আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا رسول الله وعلى কোথায় রইলেন প্রাণের নবীজি, আমাদের ছাড়িয়া কোথায় রইলেন নূরের নবীজি, আমাদের ছাড়িয়া আপনি ব্যতীত কি লাভ হইবে এ পাপের ধরায় বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কবে না জানি ডাক
কাশিবে এ রঙিন পৃথিবী সারিতে কবে না জানি ডাক আসিবে ওই কঠিন কবর মাঝে শুইতে রং বেরঙের পোশাক খুলে সাদা কাফন পরাইতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা ডানে কবুল বামে কবুল নিচে মাটির বিছানা ডানে কবুল বামে কবুল নিচে মাটির বিছানা উপরেতে বাঁশের ছাউনি ইহাই আসল ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা মোদের বাড়ি সবই থাকিবে যেদিন আমরা থাকিব না মোদের বাড়ি সবই থাকিবে যেদিন আমরা থাকিব না কুল কায়নাতের সবাই ভুলবে নবীজি আমায় ভুলবেন না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা মাওলানা আয় নবীজি স্বপ্নের মাঝে দিবেন বারবার দেখা আয় হাবিবি রুহানিয়াতের হালে দিবেন বারবার দেখা আয় নবীজি রোজ হাসরে দিবেন মোদের দেখা থাকিবি না কো বন্ধু স্বজন থাকিবে না কো মা বাবা সন্তান থাকিবে না কো দুনিয়ার সম্পদ কাঁদিব যখন একা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি তোর পাহাড়ে মুসা নবীজি জুতা খুলে গণ্য হন আমার
নূর নবীজি ওনার জুতা মুবারকের ধুলাই আল্লাহর আরশ ধন্য হয়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا মুআজ্জাজ মুহতারাম, প্রিয় সম্মানিত উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি, আমার সম্মানিত প্রিয় আল্লাহর বান্দা বান্দিরা, মহান আল্লাহ পাকের অপার মেহেরবানিতে অনেক টাকা পয়সা ব্যয় করে, সময় দিয়ে, শ্রম ব্যয় করে, বহু দূর দূরান্ত থেকে অনেক এসি মসজিদ অতিক্রম করে আপনার ছুটে এসেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য। এই জন্য সকলের জন্য, পুরুষ মহিলা, জিন ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্রছাত্রী, বিরোধী দল, সরকারি দল, আলিম ওলামা, ওলিয়া উলিয়া, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, আমার প্রশাসনের সকল সেক্টরের ভাইরা, গ্রাম্য পুলিশ, চৌকিদার, দাফাদার থেকে শুরু করে এসবি, ডিবি, এনএসআই, ডিজিএফ, আর্মি, ইন্টেলিজেন্স, গোয়েন্দা সংস্থার ভাইরা, পুলিশ ভাইরা, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, যৌথ বাহিনী, বাংলাদেশের ভিক্ষুক, এতিম, অনাথ থেকে শুরু করে শ্রমিক, মজুর, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, আইনজীবী, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, এক কথায় কোনো নন মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অন্য কোনো মানুষ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য ইন্টারনেট রেডিও ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও অথবা সিদ্দিকিয়া রেডিও.ml থেকে, দেশ বিদেশ থেকে যারা আমাদের সাথে আল্লাহর জন্য সম্পৃক্ত হয়েছেন, বিভিন্ন জায়গাতে মহিলারা, আম্মাজানেরা যারা জোহর নামাজ একা একা পড়ে আমাদের সাথে, আমাদের আলোচনার সাথে, আমাদের দোয়ার সাথে যারা সম্পৃক্ত হয়ে থাকেন, সকল পুরুষ মহিলা, জিন ইনসান, হীরকখণ্ড রত্নরাজি, তরুণ যুবক কিশোরেরা, পর্দানশীলা, সোনামণি মা ও বোনেরা, সকলের জন্য আমি প্রাণ খোলা দোয়া করছি। মহান আল্লাহ যেন আমাদেরকে এমন এক কামাল হেদায়েত নসিব করেন, যে হেদায়েত পেলে দুনিয়াতে শান্তিপূর্ণ, আল্লাহর গয়বী মদতপূর্ণ, সত্যিকারের আল্লাহ সন্তুষ্টিপূর্ণ জীবন লাভ করা যায়, আখিরাতে জান্নাতুল ফিরদৌস লাভ করা যায়। এমন এক হাকিকতে ঈমান, আমল, আকীদার জন্য মহান আল্লাহ পাক আমাদের সকলের জীবনকে কবুল করুন, সবাই বলুন আমিন। শুরুতে বলছি, মাই ইয়ং জেনারেশন, যাদের কাছে ভিডিও অথবা ক্যামেরা, মোবাইল আছে, অথবা আবার কোনো সাংবাদিক, জার্নালিস্ট মহোদয় ভাই থেকে থাকেন, এটা আমরা প্রায়ই বলে থাকি, দয়া করে আমাদের ছবি অথবা ভিডিও কেউ নেবেন না। অডিও নিতে পারবেন, যেহেতু কোরআন সুন্নাহর আলোকে ছবি ভিডিওকে আল্লাহ পাক কোরআন শরীফ ভাষায় নবীজির বুখারীর 880 পৃষ্ঠা দ্বিতীয় খণ্ড, মুসলিমের প্রথম খণ্ড 820 পৃষ্ঠা সহ অসংখ্য হাদিসের ভিত্তিতে ছবি মুক্তি ভিডিও টিভি আল্লাহ পাক এর নবী তিনি ধ্বংস করার জন্য এসেছেন। সুতরাং ইচ্ছা করে কোরআন শরীফের মাহফিলে বা মসজিদে এসে হারাম কাজ করলে আল্লাহ পাক সহ্য করবেন না, ঠিক না? ঠিক। এই জন্য কখনোই যেন আমাদের ছবি ভিডিও না নেওয়া হয়। এই জন্য আমি জার্নালিস্ট, সাংবাদিক ভাইদেরকে বলছি, আমি ডক্টর আশরাফ সিদ্দিকী ইন্টারনেট সহ সকল গণমাধ্যমের একজন সাংবাদিক, স্টাফ, রিপোর্টার হিসেবে অনুরোধ করছি, কোনো দিন আমার ছবি ভিডিও যেন কেউ না নেন। যদি কখনো ইন্টারনেট আমার ছবি ভিডিও দেখা যায়, বুঝবেন কোনো চোর চুরি করে এটা গ্রহণ করেছে। আমি আপনাদের খেদমতে বলবো, আমরা আল্লাহর সন্তুষ্টি পেতে চাই। আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহর ভিত্তিতে যা হালাল, দুনিয়ার সবাই যদি ছেড়ে দেয়, আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন রাসূলের সুন্নাহর ভিত্তিতে যা হারাম, সারা দুনিয়ার সবাই যদি লেপ্টে যায়, আমরা মরণ হলো ইচ্ছা করে আমরা কোনো হারামের মধ্যে লেগে যাব না ইনশাআল্লাহ। তারপরেও আইনের মাধ্যমে যদি কেউ চাপিয়ে দেয়, লা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, যার পাপের দায় সে বহন করবে, আমরা সেই পাপের দায় বহন করব না। আর ইচ্ছাকৃতভাবে আমরা গুনাহ করব না। কি বোঝা যাচ্ছে তো? ইনশাআল্লাহ আমরা আল্লাহর সন্তুষ্টি পেতে চাই। আল্লাহ পাক যেখানে সন্তুষ্ট সেইটা আমরা করব। আমাদের কাজ আল্লাহ এবং নবীজির মহব্বতে কথা বলা, পৃথিবীর কাউকে ছোট করার উদ্দেশ্যে নয়, কাউকে হেয় করার উদ্দেশ্যে নয়। আমাদের উদ্দেশ্য অজানা জিনিসগুলি জানিয়ে দেওয়া, অবুঝা জিনিসগুলি বুঝিয়ে দেওয়া। জানতেন বুঝতেন দলের স্বার্থে নেশাগ্রস্ত হয়ে এখন সেই নিজের জানা বুঝা লেখাগুলি ভুলে গিয়েছেন, সেই ভুলে যাওয়া কথাগুলি স্মরণ করে দেওয়া, ঠিক না? ঠিক। আমাদের দায়িত্ব বলে দেওয়া, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমাদের পক্ষ থেকে শুধু দায়িত্ব পৌঁছে দেওয়া। আমরা পৌঁছে দিচ্ছি। আমাদের এইটাই আমাদের টার্গেট। পৃথিবীর যে প্রান্তেই যে থাক না কেন,
যিনি আল্লাহর সন্তুষ্টির উপর চলতে চান, সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টির বারুদ যার ভিতরে ভরানো আছে, আমি গুনাহগারের কথা একটি বার যদি তার কানে চলে যায়, ইনশাআল্লাহ তার ভিতরে আল্লাহর সন্তুষ্টির হেদায়েতের বাতি জ্বলে যাবে। আমরা সেইটাই দোয়া করে থাকি। আপনারা খুশি হবেন, দেশ বিদেশে প্রায় 218টি দেশ থেকে আমাদের আলোচনা মানুষ শুনছে, আলহামদুলিল্লাহ। আমরা চাই মানুষগুলি যতদূর পর্যন্ত বাতিল 72 ফেরকার মিথ্যা ছলচাতুরিপূর্ণ ধর্মের লেভেলধারী বেঈমানি পজিশন পৌঁছেছে, ততদূর পর্যন্ত আমার মালিক দয়া করে আমাদের কথাগুলি পৌঁছে দেবেন 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 ইনশাআল্লাহ। এরপরে মানা না মানা যাত্রা তার, দেখাবে কিয়ামতের দিন ইনশাআল্লাহ কে কয় নম্বর কোম্পানি মেরেছেন। আমরা আল্লাহ এবং নবী প্রেমের কোম্পানিতে সবাইকে দাওয়াত দিচ্ছি, ঠিক না ব্যাটি? সবাই শুকরিয়া করুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পড়ছি তো জাহারিস সাইয়্যিদ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নূর নবী হায়াতুন নবী আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল আলাইহিস সালাম আসবেন না, যিনি কোরআন শরীফ সূরা মায়েদার 15 নম্বর আয়াত শরীফের ভিত্তিতে ডাইরেক্ট আল্লাহ পাকের বাণী মোতাবেক আল্লাহ বলেন আমার নবী নূর নবী, সুবহানাল্লাহ। যিনি কোরআন শরীফ সূরা আহজাবের 56 নম্বর আয়াত শরীফের ভিত্তিতে যার উপর দরুদ সালাম পড়া আল্লাহর অর্ডার, জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফের সূরাতুল আহজাবের 45 নম্বর আয়াতের ভিত্তিতে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখির নবী, কিয়ামত পর্যন্ত তার মতো আর কোনো দিন নবী রাসূল আসবেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফের আয়াতের ভিত্তিতে আমরা কথা বলে থাকি। সূরাতুল বাকারা 154, সূরাতুল আলে ইমরান 170 নম্বর আয়াতের ভিত্তিতে আল্লাহ বলেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা, নবী হলেন ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ বলেন আমার রাস্তায় যাদের জীবন প্রদীপ নিভে গেছে ওদেরকে মরা মানুষ বলা তো দূরের কথা, ওদেরকে মরা বলে কোনো ধারণাও করো না। বাল আহইয়া, বাদ দেয়ার এলাইক কোরআনের ইবারত, বাল আহইয়া, বরং তারা জীবিত অবস্থায় তাদের রবের পক্ষ থেকে তাদের কবরে তারা জান্নাতি খাবার খেয়ে থাকেন। এই সমস্ত আয়াতের ভিত্তিতে আমার আখির নবী হলেন হায়াতুন নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাকের দয়া ইহসান কোরআন শরীফের সূরাতুল নিসা 59 নম্বর আয়াত, সূরাতুত তাওবা 119 নম্বর আয়াত, সূরাতুল আপনার কাহাফের 17 এবং 28 নম্বর আয়াত, সূরাতুল লোকমান ইসলামের 15 নম্বর আয়াত সহ অসংখ্য আয়াতের ভিত্তিতে আল্লাহর একজন উলিল আমর হক্কানি আল্লাহর ওলির কাছে বায়াত হওয়া ফরজ। নামাজ রোজা হজ যাকাত যেমন ফরজ, হক্কানি একজন ওলির কাছে বায়াত হওয়া আল্লাহর কোরআনের আদেশ হিসেবে ফরজ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের এই ফরজগুলি আদায় করার তৌফিক দিন, সবাই বলুন আমিন। মহান আল্লাহর দয়া ইহসান নবীজির উপর দরুদ সালাম পড়ছি, যিনি দুজাহানের সাইয়্যিদ, সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজের মাস চলছে, রজবুল হারাম মাস। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে আরশে আজিমে উঠিয়ে নিয়েছিলেন। এই আরশে আজিমে উঠিয়ে নেওয়াটা এটা আনুষ্ঠানিকভাবে সশরীরে জাগ্রত অবস্থায় ছিল একবার। কয়বার বলুন? জোরে বলুন কয়বার? এছাড়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকতে স্বপ্নের হালতে আরো 34 বার তিনি আল্লাহর দিদার নিয়েছেন। আর এখন আমার নবীজি অনাদিকালের জন্য আমার মালিকের দিদারেই মশগুল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহর কোরআন বলেন, পবিত্র কোরআন শরীফ সূরাতুল বনি ইসরাইল, সূরাতুল ইসরা, এই কোরআনের এই সূরার নাম সূরাতুল বনি ইসরাইল, আরো একটা নাম সূরাতুল ইসরা। কি বলেন? ইসরা, মেরাজের সূরা। সুবহানাল্লাহ বলেন। এর নাম কি? মেরাজের সূরা। আল্লাহু আকবার বলেন। সূরাতুল ইসরা, সূরাতুল বনি ইসরাইল
15 নম্বর পারার ফার্স্ট পেজ, সূরাতুল বানী ইসরাঈলের 1 নম্বর আয়াত। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষরা, মেরাজ শরীফ এমন একটি বিষয়, যেই বিষয়টা দুনিয়ার কোনো মানুষের ব্রেন ধরবে না। সুবহানাল্লাহ বলেন। ব্রেন ধরবে না বলেই মানুষ যেখানে বিকল হয়ে যায়, মানুষের ব্রেন যেখানে অবশ, ব্রেন যেখানে ধরতে পারে না, ওখানেই মানুষ আশ্চর্য হয়ে যায়। আর আশ্চর্যজনক বিষয়গুলির মূলেই সুবহানাল্লাহ পড়তে হয়। এই জন্য এই মেরাজের ঘটনা বর্ণনা করার প্রথম শব্দটাই আমি আল্লাহ সুবহান শব্দ ব্যবহার করলাম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলেন, যে কোনো আশ্চর্যজনক জিনিস মানুষ যখন শোনে, কথা শোনে, সংবাদ শোনে, তখন সে ব্যক্তির জন্য পড়া আমার কোরআন সুন্নাহর ভাষায় সুন্নত সুবহানাল্লাহ। যারা বলুন কি সুবহানাল্লাহ, যেটা আশ্চর্য। ইস, এত বড় কথা, আশ্চর্য, যেটা ব্রেন ধরতে চায় না। আশ্চর্যজনক ব্যাপারে কি বলতে হয়? সুবহানাল্লাহ। যতই আশ্চর্যজনক হোক, বোঝানো হচ্ছে যে এটা আমার ব্রেন ধরছে না, কিন্তু আমার মালিক সব অপারগতা থেকে, অক্ষমতা থেকে পবিত্র। সকল অক্ষমতা থেকে যিনি পবিত্র, সকল অপারগতা, অক্ষমতা তাকে ধরতে পারে না, সেই মালিক পড়াইছেন, কাজেই 100% সম্ভব। এই জন্য সুবহান বলতে হয়। তা আয়াতের প্রথমে আল্লাহ ধরেছেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জিদি আল্লাহ পাক এখানে গিয়ে করেছেন, আমি সেই মালিক, সেই আল্লাহ, যিনি আশ্চর্যজনক ভাবে, তোমাদের ভাষায় আশ্চর্যজনক ভাবে, ডাইরেক্ট অর্থ আসরা, ভ্রমণ করিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না? কি ভ্রমণ করেছে? আসরা বিআবদিহি, তার প্রিয় বান্দাদের মধ্যে, সকল মাখলুকাতের শ্রেষ্ঠ, কুল কায়নাতের শ্রেষ্ঠ নবী রাসূল আলাইহিমুস সালাম, ওনাদের নবী রাসূল, যিনি হলেন দোলনা থেকে শুধু নয়, আদম সৃষ্টির 20 লক্ষ বছর আগে থেকে যিনি নবী রাসূল, সেই নবী রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, আমি ভ্রমণ করিয়েছি। আমি ভ্রমণ করিয়েছি কি পর্যন্ত? কোথার থেকে এখানে খবর নেওয়া হচ্ছে? আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। লাইলাম শব্দটা ব্যবহার করা হয় রাতের সামান্য সময়। রাতের কতক্ষণ সময়? একটু জোরে বলেন। রাতের সামান্য সময়ের ভিতরে, এই সামান্য সময়ের ব্যাখ্যা ভিতর গতে চলে গেছে 27 বছর। নিচে নেমে এসে আমার নবী দেখতেছেন অজুর পানি নিচের জমিতে টপকে যাচ্ছে। যেই জায়গায় অজু করে আমার আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রমণ শুরু করেছিলেন, ওই জায়গা ওযু করেছিলেন। ওযু করে আল্লাহর কুদরতে জগৎ ভ্রমণ করতে গেলেন। ওখান থেকে এসে তিনি দেখতে পাচ্ছেন ওযুর পানি নিচের জমিতে এখনো টপকে যাচ্ছে সবে। এই সামান্য সময় কে বলা হয় লাইলা। কি বলা হয় ভাই? লাইলাম মিনাল মসজিদিল হারাম, মিনাল মসজিদিল হারাম, পবিত্র কাবা ঘর, পবিত্র হেরেম শরীফ। কাবা ঘরের পাশে হাতিম, হাতিমের পাশে উম্মে হানির ঘর। এই জায়গায় আমার নবী শায়িত ছিলেন। এখান থেকে আমার আল্লাহর বন্ধু জিবরাইল আলাইহিস সালাম ওনার জিহ্বার সুরসুরি পায়ে অনুভব করছেন।
শুয়ে আছেন আমার আল্লাহর বন্ধু। আমার নবীজি বলেন, আইনাইনি ইয়াতানামান ওয়ালা ইয়ানামু কলবি। রাহুল বুখারী। আমার আল্লাহর বন্ধু বলেন, বাবু কিতাবু সালাতুল কিয়াম, বুখারীর অধ্যায়। আল্লাহর বন্ধু বলেন, আমার দুই চোখ ঘুমায় কিন্তু আমার অন্তর ঘুমায় না। এই জন্য দুনিয়ার সকল মানুষের ঘুমের ভিতরে তারা অস্থির হয়ে যায়, তারা হয়রান হয়ে যায়, পেরেশান হয়ে যায়, ঘুমের ভিতরে তারা অচেতন হয়ে যায়। এই জন্য তাদের স্বপ্ন দোষ হতে পারে, ওযু নষ্ট হয়ে যাবে। কিন্তু আমি আখেরি নবীর ঘুমের ভিতরে স্বপ্ন দোষ হওয়া তো দূরের কথা, ওযু নষ্ট হয় না। ওযু নষ্ট, একটু জোরে বলুন, ওযু নষ্ট আমাদের। আনা বাশারুম মিসলুকুম, নবী আমাদের মতো মানুষ না? এই যে বাতিল 72 ফেরকার বেঈমানেরা কি কয়, নবী আমাদের মতো। ও ঘুমালে কি হয়? ও ঘুমালে তো ওর পুরা কাপড় চোপড় সব বিছনা টিছনা সব নাকে ফেলে। আর আমার নবীজি ঘুমাইলে ওযু নষ্ট হতো না। সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধুর বুখারীর হাদিস, রিহুম মিনাল মিস্ক, আমার নবীজির শরীরের ঘাম মুবারক মিস্ক আম্বরের চাইতে বেশি সুঘ্রাণযুক্ত। নবীজির পেশাব পায়খানা মুবারকের দুঃখুর গন্ধ মিস্ক আম্বরের চাইতে সুঘ্রাণযুক্ত। যারা নবীকে আমাদের মতো বলে, এই সমস্ত বাতিল 72 এদের চেহারা, এদের শরীরের ঘাম হয় চন্দ্রবন্ধু আকার, ঠয়াকারে ঠা, পাঠার বন্ধু ফেল। আমার নবীকে কার সাথে কি তুলনা করে? যে নবীর ঘুমের মধ্যে ওযু নষ্ট হয় না, বলতে চাই না সেই দিকে, কিন্তু আজকের বাতিল 72 যখনই কথা বলে, ওয়াজ হোক, নসিহত হোক, কোরআন শরীফ পড়ুক, হাদিস শরীফ পড়ুক, সকল কিতাব বাদ দিয়ে প্রথম একটা আয়াত নিয়ে আসে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আয়াত শরীফ নিয়ে আসে, মক্কায় অবতীর্ণ একটি আয়াত, যে আয়াতে আমার নবী বললেন, আমি মেসাল মানুষ তোমাদের মতো দেখতে, ইউহা ইলাইয়া, আমার উপর ওহী নাজিল হয়। ওহী যার উপর নাজিল হয় তিনি নিষ্পাপ মাসুম, ওহী দ্বারা নিয়ন্ত্রিত। আর সাধারণ মানুষ ইবলিস শয়তান দ্বারা নিয়ন্ত্রিত। যে আয়াত পড়ে এই বেঈমানেরা, সেই আয়াতের ভিতরে আছে নবীর উপর ওহী নাজিল হয়। ওহী নাজিল হয় যার উপর তিনি গুনাহ করেন না, যার উপর ওহী নাজিল হয় না সাধারণ মানুষ যখন তখন শয়তানের প্রবঞ্চনায় গুনাহ করে ফেলে। তারপরও কয় নবী আমাদের মতো। আল্লাহর বললেন, আমিও ঘামি, তোমরাও ঘামো, এই জন্য তোমার আমার পজিশন দেখতে একরকম, কিন্তু তোমাদের ঘাম দুর্গন্ধ, আমার ঘাম মিস্ক আম্বরের সুঘ্রাণ। আমিও পেশাব পায়খানা করি, তোমরাও পেশাব পায়খানা করো, তোমাদের পেশাব পায়খানা অপবিত্র দুর্গন্ধ, আর আমি আখির নবীর পেশাব পায়খানা মোবারক পাক পবিত্র এবং সুগন্ধ। তোমরাও চলাফেরা করো, তোমরাও ঘুমাও, আমিও ঘুমাই, তোমাদের ঘুমের ভিতরে স্বপ্ন দোষ হয়, ওযু নষ্ট হয়, আমি আখেরি নবীর ঘুমের মধ্যে ওযু নষ্ট হয় না। তোমরাও বিবাহ করো,
আমিও বিবাহ করি, এই দিক থেকে আমি তুমি একরকম দেখতে, তোমাদের একটি যথেষ্ট, মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান, তোমাদের জন্য একটা স্ত্রী যথেষ্ট। তারপরে কোনো কারণ যদি থাকে চারটির ঊর্ধ্বে 5টি বিয়ে এট এ টাইমে যদি তোমরা কেউ করা জায়েজ মনে করো, সঙ্গে সঙ্গে কোরআন শরীফের সূরাতুন নিসার 3 নম্বর আয়াত অস্বীকার করার কারণে, 4 নম্বর পারা 4 নম্বর সূরা 3 নম্বর আয়াত অস্বীকার করার কারণে সঙ্গে সঙ্গে তোমরা বেঈমান হয়ে যাবে। আর আমার আল্লাহর ওহী দ্বারা আমি নবীও বিয়ে করেছি রে, আমার আল্লাহর ওহীর নিয়ন্ত্রণে আমার আল্লাহ আমাকে 13টি বিয়ে করিয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাতিল 72 ফিরকা একটু কি বোঝার চেষ্টা করবে তোমরা? নবী তোমাদের মতো কোন দিক দিয়ে দেখতে পাথর, দুনিয়ার সাধারণ পাথর, রেল লাইনে বিছানো পাথরের নামও পাথর, আরবিতে বলা হয় হাজার, কি বলেন? ইংলিশে বলা হয় স্টোন, বাংলায় বলা হয় পাথর। এই পাথরে মুখ লাগান, এই পাথরে চুমু দেন, মুখ ক্ষয় যাবে, দুর্গন্ধ মুখে চোখে নাকে আসবে। আর হাজরে আসওয়াদের নামও পাথর, ওটা কালো পাথর, ওই পাথরে মুখ লাগালে মেশক আম্বরের সুঘ্রাণ। ওই পাথরে চুমু দিলে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে চুমু লাগাইলে 5 মাইল দূর থেকেও যদি চুমু দেয় কেউ ইশারায়, সঙ্গে সঙ্গে তার জীবনের সারা জীবনের গুনাহগুলি মুহূর্তের মধ্যে চুষে নিয়া আমার আল্লাহর দয়ায় ওই গুনাহগার মানুষটাকে হাজরে আসওয়াদ পাথর নিষ্পাপ মাসুম বানায়া দেয়। মুহাম্মাদুল বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। রে দুনিয়ার মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100% মানুষ, 100% মানুষ, 100% মানুষ, কোনো সন্দেহ নাই। কিন্তু তোমার মতো নয়, যেমন সাধারণ পাথর হাজরে আসওয়াদ পাথর কিয়ামত পর্যন্ত একই রকম নয়। আমার আপনার চেহারার দিকে তাকালে, কথাবার্তা শুনলে বিরক্ত আসে, গুনাহ হতে পারে। আল্লাহর ওলিদের চেহারার দিকে তাকালে গুনাহ মাফ হয়ে যায়, কারণ আল্লাহর ওলিরা নবীজির ফয়েজ তাওয়াজ্জু প্রাপ্ত। আমার আখেরি নবীর ফয়েজ তাওয়াজ্জু যার উপর পড়ে রে, সেই ব্যক্তির চেহারার দিকে যে তাকায়, মুহূর্তের মধ্যে তার জীবনের সকল সগীরা গুনাহগুলি মাফ হয়ে যায়। এমন আল্লাহ ওয়ালা দুনিয়ার হযরত মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জেরি রহমাতুল্লাহ আলাইহি, তিনিও তো মানুষ ছিলেন, আপনি আমিও তো মানুষ। তিনি তো নবী নন, তিনি উম্মত, আপনি আমিও তো উম্মত। যার চেহারা মুবারকের প্রতি আমার আখেরি নবীজির এমন এক রকমের ফয়েজ তাওয়াজ্জু সেটিং তিনি চাচ্ছিলেন, যেই ব্যক্তি দেখেছিল সেই ব্যক্তি হেদায়েত পেয়ে গিয়েছিল। 1 নয় 2 নয় 90 লক্ষ মতান্তরে 1 কোটি হিন্দু হযরতে মঈনুদ্দিন চিশতির চেহারার দিকে তাকাইছিল। মুহূর্তের মধ্যে সবাই কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। মানুষ তো সবাই ভাইজান, কে মানুষ নয়? এই মানুষের একটি মানুষ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, ওনার চেহারার দিকে তাকায় 1 কোটি হিন্দু নন মুসলিম মুসলমান হয়ে জান্নাতের মালা পেয়ে যায়। আপনার আমার মতো 1.5 নম্বর মুন্সির মুখের বাণী কোরআন সামনে রেখে কথা শুনে মুসলমানরা বেঈমান হয়ে যায়। একটু কি চিন্তা করবেন ও আমার জ্ঞানী সমাজ, अकलमंद और समझदार के लिए इशारा काफी है, जगह जी लगाए के लिए दुनिया नहीं है। ये बेरात की जा है तमाशा नहीं है, ये बेरात की जा है तमाशा नहीं है। আমার আল্লাহ রাব্বুল আলামিন বুঝান দুনিয়ার মানুষেরা, এই দুনিয়াতে ইবরত হাসিলের জন্য আমি পাঠাইলাম। খেয়াল করো জ্ঞানী সমাজ, জ্ঞানীদের জন্য ইশারায় যথেষ্ট। সারাদিন বললে একটা মানুষ বোঝে না, সারা রাত লাইলি মজনুর কিচ্ছা শুনেছে, সকালবেলা লাইলি বেটি শোন না, মেয়ে মানুষ না ছেলে মানুষ, বুঝতে পারে না এমন মানুষ আছে। আবার এমন মানুষ আছে ব বললে প বোঝা হয়ে যায়, চেহারা দেখলে তার সমস্ত শরীরটাকে কমপ্লিটলি এক্সামিন করা হয়ে যায়।
পাতিলের শব্দ না মুসলমান। বোঝার চেষ্টা করবেন, আমার মা বোনদের খেদমতে বলবেন পাতিলের ভাত হয়েছে কিনা, কয়টা ভাত এক্সামিন করতে হয়, কয়টা ভাত টেস্ট করতে হয়। উপর থেকে একটি ভাত যদি লাকড়ি থেকে নিয়ে একটি ভাত যদি টিপে দেখেন ভাতের কন্ডিশন ঠিক আছে, ওই একটি ভাতই বলে দিবে পাতিলের তলার খবর কি। কোন মুসলমান আছেন বাংলা, ভারত, পাকিস্তান, সারা পৃথিবীর মধ্যে যে ইসলাম আমার ওলিয়া উলিয়ারা নিয়ে আসলেন, শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, মহিষওয়ার বলখি আল্লাহর ওলিরা এসে হিন্দুগুলোকে কলেমা পড়িয়ে পড়িয়ে মুসলমান বানাইলেন, ওই মুসলমানের নাতি পুতি খুঁটি আপনি মুফতি সেজে ওলিদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন। আপনার কি মনটা কাঁপে না? কোন যে বিল্ডিং এর ভিত যদি খুলে দেওয়া হয় উপরে বিল্ডিং টিকে না, কোন গাছের গোড়া যদি কেটে দেওয়া হয় আম গাছে আম ধরবে না, গাছে জাম ধরবে না, খড়ি হয়ে যাবে, ইন্ধন হয়ে যাবে, জ্বালানি হয়ে যাবে, এটা আপনার চুলার আগুনে ছাড়া আর কোনোদিন ফল দিতে পারবে না। মুসলমানের বাচ্চা, এ মুফতির বাচ্চা, মুহাদ্দিসের বাচ্চা, এ দুনিয়ার আন্তর্জাতিক ক্ষতি সম্পূর্ণ ইমানের ক্ষতি সম্পূর্ণ বক্তারা, তোমাদের পায়ে হাত দিয়ে বলছি, কবে কার কাছে ওয়াজ করতে? কবিলে কবিলে তাবুতা খুদা থা, কিসি কা হুবুল থা, কিসি কা সফা থা, কিসি কা আমুন থা, কিসি কা ইস্তার থা, हर हर घर में, हर हर मोहल्ला में नया नया खुदा था, हर हर मोहल्ला में नया नया मंदिर था, मंदिर भी ब्राह्मण होता, मंदिर भी इमामती, इमामती के लिए माल कमाई नहीं होता। सारा पृथ्वीर मध्य छिलो मंदिर और मंदिर, मंदिर और मंदिर छिलो, घर 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 खोदा छिलो, सब কিছুকে বাতিল করে দিয়া আল্লাহর ওলিরা যদি কলেমা পড়িয়ে তোমার বাপ দাদার 14 পুরুষকে মুসলমান না বানাতো, আজকে তুমি হিন্দুর বেটা, হিন্দু মুফতিও না, মুহাদ্দিসও না, মুফাসসিরও না, মুহতামিমও না, আন্তর্জাতিক ক্ষতিসম্পন্ন বক্তাও না, হিন্দুর বেটা হিন্দু হইয়া ঘুরতে কোনদিন ইসলাম কপালে জুটতো না। জয় আল্লাহর ওলিদের কারণে আজকে মসজিদ তৈরি হয়েছে, সেই মসজিদ ইমামতি করে বেতন খাচ্ছ। যে আল্লাহর ওলিদের কারণে মুসলমান তৈরি হয়েছে, তাদের কাছে এক রাত ওয়াজ করে 50,000 1 লক্ষ টাকা মাল কামাই করছো। যেই আল্লাহর ওলিদের কারণে মাদ্রাসা তৈরি হলো, সেই মাদ্রাসায় ব্যবসা করে দেশ বিদেশের ভিক্ষা খেয়ে জীবন কাটাচ্ছ, ব্যাংক ব্যালেন্স করতেছ, হেলিকপ্টারে করে ঘুরতেছ। যেই আল্লাহর ওলিদের ইসলাম, ওই ইসলাম চালু করার পর তুমি মসজিদ ইমামতি মুয়াজ্জিনি করছো, তারপরে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা হচ্ছ, মুফতি হয়ে ফতোয়া দিচ্ছ, মাল কামাই করছো, মুহাদ্দিস হয়ে হাদিস পড়াচ্ছ, মাল কামাই করছো, মুফাসসির হয়ে তাফসীর করছো, মাল কামাই করছো। আবার ওই ওলিদের আকীদা, নবী ছিলেন আমাদের মতো নয়, বড় ভাইয়ের মতো নয়, মাটির মানুষ নয়, নবী ছিলেন নূর নবী, নবীর মিলাদ কিয়াম ছিল, আছে, থাকবে, নবীর ঈদে মিলাদুন নবী ছিল, আছে, থাকবে, নবীজি শবে বরাতের পক্ষে, শবে কদরের পক্ষে, শবে মেরাজের পক্ষে, হাত তুলে মোনাজাতের পক্ষে, মিলাদ কিয়ামের পক্ষে, নবীজি ওলি আউলিয়াদের কাছে বায়াত হতে বলেছেন, বায়াতের পক্ষে, সকল কিছু ওলি আউলিয়ারা শিখায় দিল। আর সেই ইসলামের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছ, তোমাদের গোড়া নাই, তোমরা গোড়া কাটা মুসলমান দাবিদার বেঈমান। কোথায় পেয়েছো ইসলাম? কোথায় পেয়েছো ইসলাম? কোন নবীর দুশ্মনী করছো? কোন ওলির দুশ্মনী করছো? তোমাদের মনটা কি একবার কাঁপে না? তোমাদের মনের ভিতরে কি একটিবার ধোকা দেয়? একটিবার কি শয়তানও হলেও তো, শয়তানি থাকলেও তো একবার ভয় পাওয়ার কথা। তোমাদের বিবেকের আদালত কি একবার তোমাদের নাড়া দেয় না? রে তুই কি করতেছিস? এই বাংলার জমিনে ইসলাম, যে ইসলামে না ছিল দলাদলি, না ছিল ফেলাফেলি, না ছিল ষড়যন্ত্র, না ছিল দেশের ক্ষতি, না ছিল জাতির ক্ষতি, না ছিল ইসলামের ক্ষতি, না ছিল জঙ্গিপনা, না ছিল সন্ত্রাসীপনা, না ছিল মানুষ খুন, যে ইসলামের ভিতরে না ছিল নিজের অস্তিত্ব টিকাতে গিয়ে অন্যের ক্ষতি করা, নিজের দল টিকাতে গিয়ে দেশের মধ্যে হরতাল করে নৈরাজ্যের সৃষ্টি করা, নিজের দল প্রতিষ্ঠা করতে গিয়ে দেশের মধ্যে লং মার্চ করে নৈরাজ্যের সৃষ্টি করা, এগুলি যে ইসলামের ছিল না, সেই ইসলামের বিরুদ্ধে ফতোয়া দিয়ে তুমি শুধু উপরের লেভেল মুসলমান, ভিতরে গোড়া কাটা। ক্ষমতের
ইমান যদি না থাকে আমলের দাম থাকবে? তা যদি হতো তাহলে ইবলিস শয়তান তো সবচেয়ে বড় আবেদ। ইবলিসের আমল 6 লক্ষ বছর। বলেন আমরা কয় লক্ষ বছর ইবাদত করছি? বলেন বুঝাই দেন। ইবলিস মুদারেসি করেছে, শিক্ষকতা করেছে, ছাত্র কারা? রহমতের লক্ষ কোটি ফেরেশতাদের ওস্তাদ। 6.5 লক্ষ বছর, 6,70,000 বছর ইবলিস শিক্ষক হয়েছিলেন সমস্ত ফেরেশতা। এখনকার মুন্সিরা কয়টা ছাত্র পড়াইছে? কয়টা ফেরেশতা পড়াইছে? এরা এতে যাক পড়ায় তাকে বেঈমান বানায়। কথা করছেন না কেন? এই যে এরকম কুমোর বড়ি ছোট ছোট বাচ্চার মাথায় টুপি তুলে দিয়ে বানরের মতো চেহারা বানায় দেয়। টুপি দলের টুপি, আমার নবীর টুপি নয়। মাথা টুপি, মাথা গোল, টুপি হলো মন্দির। কি কথা করছেন না কি? এই বেঈমান সেই বেঈমান যে নিজের দল বোঝে, ইসলাম বোঝে না। আপনার কাছে এই ছোট্ট মাসুম বাচ্চা, আপনি কি সুন্দর মেজাজ নিয়ে, চেতনা নিয়ে আপনি মসজিদ মাদ্রাসায় পড়াচ্ছেন, আমার ছেলে আলেম হবে, আমার ছেলে হাফেজ হবে, আমার ছেলে ওলি হবে, এই চিন্তা আপনি মাদ্রাসায় দিলেন। যে মাদ্রাসায় দিলেন ও শিখাই দিল নবী মাটির মানুষ। ও শিখাই দিল এই ছোট্ট অঙ্কুরোদ্গম হচ্ছে কেবলমাত্র ছোট মাসুম নিষ্পাপ ফুলের ফুলকলি। সেই ফুলকলির অন্তর মধ্যে খোদাই করে রেখে দিল যারা নবীকে নূর বলে তারা কাফের, তাদেরকে সালাম দেওয়া জায়েজ নাই। যারা নবীর মিলাদকে সালাম দেওয়া জায়েজ নাই, বেদাতি। কোথায় দিচ্ছেন মুসলমান ছাত্রদেরকে? এই সমস্ত বেঈমানদের মাদ্রাসায় পড়ার চাইতে ইউনিভার্সিটিতে পড়ান ভালো। কলেজ ইউনিভার্সিটির ছাত্র যে কোনো সময় আল্লাহর ওলির কাছে গিয়ে আল্লাহ ওয়ালা হওয়ার সুযোগ আছে, কিন্তু এই বেঈমানরা নতুন করে ওলির কাছে যাওয়ার সুযোগ নাই। কারণ এরা কি করে? এরা দলের স্বার্থে দুনিয়ার মানুষকে ধোঁকা দিচ্ছে। আপনি আশ্চর্য হয়ে যাবেন, ছোট্ট মাসুম বাচ্চা 1 বছর 2 বছর পরে এসে বাপের বিরুদ্ধে ফতোয়া দেয়, আব্বা আপনি তো বেদাত কাম করতেছেন। আর আপনি মনে মনে ভাবলেন কি আমার সোল আল্লাহর ওলি হয়ে আসবে, আল্লাহর ওলির দুশ্মন হয়ে আসবে, নবীর দুশ্মন হয়ে আসবে। আমার প্রশ্ন একটাই, যায় যাবে জানতা হে জানের সে ইমান বলো। ইমানের হালতে 1 সেকেন্ড বেছে সত্য বলা উত্তম জিহাদ। সত্য গোপনকারী বোবা শয়তান, বোবা শয়তান হয়ে লক্ষ বৎসর বেঁচে জাহান্নামী হতে চাই না, আল্লাহর সন্তুষ্টি পেতে চাই না। আল্লাহর সন্তুষ্টির মধ্য দিয়ে 1 সেকেন্ড বেঁচে আমার আল্লাহর জান্নাতে যেতে চাই। আমরা সারাটি জীবন একটি কথা বলেছি, দুনিয়ার সাধারণ মানুষ ভুল করতে পারে, ধর্মের লেভেলধারী ভুল করা চলবে না। কারণ আলেম যদি ভুল করে, আলেম যদি মিথ্যা কথা বলে, পুরা মহল্লার মানুষ সেই মিথ্যাটাকে ইসলাম মনে করে। এটা কি মনে থাকবে? একটা আওয়ামী লীগের মানুষ, একটা বিএনপির মানুষ, সাধারণ মানুষ যদি কয় ভাই মোনাজাত লাগবে না, আপনি বলবেন আপনি কি জানেন ভাই, আপনি তো 2 নম্বর দল করেন, আপনার কাম আপনি করেন, আপনার ফতোয়া দিতে কেউ করেন, কি বলবেন না বলেন? কিন্তু মুফতি দেখছেন, নামের আগে দিছে মুফতি। এ তো মুফতি না, আন্তর্জাতিক ক্ষতি সম্পূর্ণ মুফতি। এ ফতোয়া যখন দিবে তখন বাবা মুফতি সাহেব ফতোয়া দিছে, দোয়া করা যাবে না, শেষ। মুফতি সাহেব ফতোয়া দিছে মিলাদ করা বেদাত। এই জন্যই এদের নামের আগে না মুফতি রাখে। এদের এই মাদ্রাসা তৈরির আগে মুফতি শব্দটা কোনো জায়গাতে কেউ লেখেনি, যার কারণে আমিও লিখতে বাধ্য হয়েছি। কারণ নবীর দুশ্মন যদি মুফতি হয়, নবী প্রেমিকেরা মুফতি হবে না কেন? কথা ঠিক না বা ঠিক জোরে কোন? মুফতি হয়ে ফতোয়া দেয়। এখন এক মুফতির ফতোয়া কাটতে গেলে আরেক মুফতি লাগবে না? আর আপনি এমনি দেখুন, কই আপনি কি মুফতি সাহেব? দেখেন ইসলামটাকে কি বানাইছে দেখেন। সেদিন এক পুলিশের সাথে আমার কথা, জানি না হয়তো তার লোকজন থাকতে পারে, কারণ প্রশাসন তো আমাদের সাথে আছে। পুলিশ বলতেছে আমাকে, হুজুর আপনার নামে মুফতি। মুফতি মানে তো আমরা জানি কওমি মাদ্রাসা। তাই বলে ভাই কওমি মাদ্রাসা চালু হয়েছে 100 বছর হলো, তাহলে 100 বছর আগে থেকে 1500 বছর পর্যন্ত আমার নবী পর্যন্ত কেউ মুফতি ছিল না? না, সব এরাই মুফতি। মুফতির আব্বার দাদা কোথায়? তাই তো, তাহলে তখন কে ফতোয়া দিচ্ছে? কথা বোঝেন না? বোঝেন না?
সাধারণ মানুষ বুঝে না, যা ইচ্ছে তাই যা বুঝায় তাই। তুমি মুফতি সার্টিফিকেট কই পাইলে? তোমরাই তো বলতেছো নবীর যুগে যা ছিল না তাই বেদাত। তে তোমার নামের আগে মুফতিটা কোন নবীর সুন্নত? এটাই যদি ধরি তা কিয়ামত পর্যন্ত দলিল দিতে পারবো না। তোমার মাথার উপর যে মন্দিরটা দিছো এই মন্দিরটা কোন নবীর সুন্নত? একটা দলিল দিতে পারবো না, কিয়ামত হয়ে যাবে, একটা দলিল দিতে পারবো না। তুমি যে মাদ্রাসার নাম দিছো কওমি মাদ্রাসা, আল্লাহ তো কোরআন শরীফে একটা জায়গায় কোন জায়গায় আল্লাহ পাক কওম শব্দ মুসলমানের নামে ব্যবহার করেনি। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, কওমাল কাফিরিন, কওমাল মুনাফিকিন, কওমে লূত, কওমে হুদ, কওমাল ফাসিকিন, কওমেল কাযিবিন, যত অভিশপ্ত জাত সবের আগে কওম। তোমার নামে কওম কেন? এটা কোন নবীর সুন্নত? কিয়ামত হয়ে যাবে, দলিল দিতে পারবে না। আর মুন্সি দাঁত চেলে বলতেছে মিলাদ বেদাত। মিলাদ চিনবে বেঈন নয়, মুসলমান যারা তারা মিলাদ চিনবে। যার গোড়া কাটা ও বুঝবে না নবীর মিলাদ কাকে বলে। পায়ে হাত দিয়ে বলছি শুনুন, এখন এই বাতিল ৭২ ফেরকার জালেমেরা আমার সাথে কোনো দিক থেকে কেতাব পথ আমি তো দিছি যে পারলে প্রশাসনকে বসাও, প্রশাসন তো তোমরা খুব সারাদিন খালি ঘুষ দেওয়ার কাণ্ড। স্যার ওনার মাহফিলটা বন্ধ করেন স্যার, যত লাগে স্যার পাল্লা ভরে খাওয়াবো স্যার। তোমরা তো প্রশাসনকে খাওয়াও, জম্মের মতো খাওয়ায় প্রশাসনকে এমন করে ওপেন ফিল্ডে একদিন আমার সামনে বসো, আমি তো দিয়েছি 50 লক্ষ টাকা চ্যালেঞ্জ। আল্লাহর কসম করে বলছি তোমাদের একটি দলিল দিয়ে তোমরা নিজেকে মুসলিম প্রমাণ করতে পারবে না, পারবে না প্রমাণ করতে। যার কারণে তোমরা আমাদের বিরুদ্ধে কি করো? আর তো পারছি না স্যার, 50 লাখ টাকার চ্যালেঞ্জ দিয়েছে স্যার, আমরা তো বিপদে পড়ছি, এখন স্যার বাঁচান। কি বাঁচাবো? এখন স্যার একটা মামলা দেন। এখন বাংলাদেশে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন স্যারকে মাল দিয়ে দিয়ে মামলা দিচ্ছে। মামলা দিলে কি হবে? দুনিয়ার জেল জুলুম ফাঁসি কোনো কিছুই কোনো অলিয়া উলিয়া ভয় পায় না। আল্লাহর কোরআনের বাণী তো তোমরা জানো, ওলামায়ে সু যারা তারা যাবতীয় শাসক গোষ্ঠীর পা চাটে চাটে চলে, আর ওলামায়ে হক যারা তাদেরকে প্রশাসন ডাকলে তাদের সাড়া দেয়, এছাড়া কোনো প্রশাসনকে তারা গুনে না। এটা বুঝে নিও মুসলমান, বুঝে নিও। বুখারীর হাদিস বলতেছি, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওলামায়ে সু যারা ধর্মকে ব্যবসা করে দুনিয়া কামাই করে আর ইসলামের নামে উল্টাপাল্টা ফতোয়া দেয়, এরা কেবলমাত্র শাসক গোষ্ঠীর পিছে পিছে ঘোরে। ডক্টর আশরাফ সিদ্দিকী কোনোদিন কোনো প্রশাসনের কাছে কোনো শাসক গোষ্ঠীর সাথে ঘুরছে? কি ঠেকা আমার? আমার মালিকের সাথে বড় পাওয়ার নাকি কেউ আছে? আমার আল্লাহ বলেননি আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন? যদি আল্লাহ বলছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন না বলতেন আলাইসাল্লাহুল হাকিমিন, আল্লাহ বলছেন আমি তো উত্তম হাকিম, উত্তম বিচারক। আল্লাহ তা বলেননি। রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে গোপনে কোন বিচারক কোন প্রশাসন কি করতেছে কি খাচ্ছে সবের উপর আমি আল্লাহ বড় বিচারক। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনের বাণী দেখছেন? এই দুনিয়ার বিচারক, আমি কি তোমার চেয়ে বড় বিচারক নই? প্রশ্ন। আহকামুল হাকিমিন, সকল বিচারকের বিচারক আমি। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় টাকা খেয়েছ? কত জায়গা আমার কোরআনের বিরুদ্ধাচরণ করেছ? আমার নবীর বিরোধী বাতিল ৭২-এর সাথে যোগ দিয়ে কয় জায়গায় মাল কামাইছ? সব আমি দেখতেছি। এই দিক থেকে 10,000 মাল নিয়ে গেছ। কয়েক বছরের মধ্যে ইনশাআল্লাহ আমার মালিক বলেন আমি এমন এক রোগ তোর বাড়িতে কুদরত থেকে বহন করে দেব, ওই রোগের জন্য ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ দৌড়াদৌড়ি করে তোর জীবনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে তুই হুঁশ পাবি না। আমার বিচার বড় ভয়ানক। আল্লাহ বলতেছেন, সুবহানাল্লাহ বলেন। আমার বিচার বড় ভয়ানক। সাবধান হয়ে যা, উলট পালট করিস না। যা করবি আল্লাহর জন্য কর। আল্লাহ বলতেছেন আমি তোকে সাহায্য করব। এই জন্য মুসলমান খেয়াল করুন ভালো করে, আজকে বিভিন্ন ডিস্ট্রিক্টে আমার নামে যে মামলাগুলি দেওয়া হচ্ছে,
বিচারপতিদের খেদমতে আরজ করছি, শাসক গোষ্ঠীর দিকে আরজ করছি, যাবতীয় পুলিশ প্রশাসনের কাছে আরজ করছি। আপনারা নিজেরাও জানেন যারা মামলাটা করতেছে তারা বাতিল 72 ফেরকার নবীর দুশমন। জানার পরেও তাদের মামলা নিচ্ছেন কেন? যদি নিয়ে থাকেন তাহলে আপনিও তাদের গ্রুপের মানুষ, করে থাকেন আপত্তি নাই। ডক্টর আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে 1000 মামলা, দুশমন 1000 বছর জেল দাও। আমি একটি কথাই সকল বিচারককে বলবো, দয়া করে যদি আমাকে যদি বাতিল ফেরকার বিরুদ্ধে, জঙ্গি সন্ত্রাসীদের বিরুদ্ধে, নবীর দুশমনদের বিরুদ্ধে নবীর পক্ষে বলার কারণে আমাকে যদি কোনো শাস্তি দেন, ওই শাস্তিটা কমের পক্ষে যাবজ্জীবন দিবেন, কোনোদিন যেন বের হতে না পারি। বের হলে কিন্তু আবার কোরআন হাদিসের আলোকে কাফের বেঈমান মুশরিক বলবো, আর নয়তোবা ফাঁসি দিয়ে দাও, একবারে জান্নাতে চলে যায়, তোমরাই দুনিয়াটা নিয়ে করে খাও। 2-4 মাস জেল দিয়ে কি করবা তোমরা? কয়বার জেল দিবা? কয়বার জেল দিবা? এখনো তো একবারও গ্রেফতার হয়নি। কি আলহামদুলিল্লাহ। দলের স্বার্থে কথা বলতে গিয়ে বাংলাদেশের অসংখ্য মৌলবী মুন্সি নিজের দলের স্বার্থে, আল্লাহর স্বার্থে নয়, দলের স্বার্থে বলতে গিয়ে বছরের পর বছর ঘান ফেলতেছে। কি কথা করছেন না কেন? খালেদা জিয়া গত বছর ছিল, আগে ছিল প্রধানমন্ত্রী, এখন ঘান পালতেছে। কথা করছেন না কেন? এটা প্রধানমন্ত্রী যদি ঘান ফেলা পারে দুনিয়ার স্বার্থে, আমার আল্লাহ এবং নবীর পক্ষে কথা বলতে গিয়ে আমি ফাঁসি দিতেও রাজি আছি। হাসি হাসি দিব ফাঁসি, তবুও আপোষ করব না ওই সমস্ত এরা খাসি মার্কা মুন্সি। একবার আমেরিকার সাথে যোগ দেয়, একবার বিএনপির সাথে যোগ দেয়। তেঁতুল মুন্সি, তেঁতুল তেঁতুল চিনেন? আরে কথা কন না কেন? তেঁতুল চিনেন? মহিলাদের কাছে খুব লোভাতুর জিনিস, মুখে রস আসে, তেঁতুল দেখলে মহিলার মুখে রস আসে। তো এরা তেঁতুল মুন্সি, এরা খালেদাকেও মুখের মধ্যে রস লাগায়, হাসিনাকেও রস লাগায়। হাসিনা মনে করে এরা আসলে আমি একবারে ওপেন ফিল্ডে পাস হয়ে যাব। খালেদা মনে করে বাপরে এরা না থাকলে তো আমি হিসাব ফেল। এই হলো তেঁতুল মুন্সি, ঐক্য জোট দাবি করে সারা জীবন। খালেদা জিয়ার একটা অনুষ্ঠান হয়নি এই হেফাজতি বেঈমানদের ছাড়া। বর্তমান হেফাজতি বেঈমান, খালেদার সময় ছিল ঐক্য জোট। আরে কথা কন নাকি? কি হয়েছে? খুব খারাপ নাকি? আমি ভয় পাচ্ছে নাকি জেলে? কি বুঝলেন? ঐক্য জোট করে এখন খালেদা বিপদে পড়ছে, এখন হাসিনা করছে আপনি এখন বাঁচান, আমাদের একটু সার্টিফিকেট দেন। হঠাৎ করে MA পাস সার্টিফিকেট, 1 নাই, 2 নাই, 3 নাই, 4 নাই, 5 নাই, 6 নাই, 7 নাই, 8 নাই, 10 নাই, 11 নাই, 12 নাই। ঠিকই কোন আপনারা কোন? অনার্স নাই, মাস্টার্স নাই, ইন্টারমিডিয়েট নাই, SSC নাই, JSC নাই, PHC নাই, হঠাৎ MA পাস। আমি কই ভাই গাছের কাণ্ড নাই, মাথার যায় আম ধরবে? কথা কয় না কেন? কি কথা? এগুলি করার জন্য এরা যা ইচ্ছা তাই করতেছে। আমি আপনাদের খেদমতে বলছি, উলামায়ে সু আপনাদের কেতাবে লিখে রাখছে, আমার কাছে কেতাব, আপনাদের কেতাবে লিখে রাখছেন, যারা কোনো নারীকে নেতৃত্বের পোস্টে নিজের নেতা মনে করে সে ব্যক্তিরা মুনাফিক হয়। তাহলে হাসিনাও নারী, খালেদাও নারী, আপনারা তো দুইজনের সাথে মিল দিলেন, আপনারা কয় নম্বর মুনাফিক? আমার বুঝাই দেন, আপনাদের কেতাব, আমার একটা কেতাবও খোলা লাগবে না। রাগ করতেছেন আপনারা? ভাই জানলে আমার ইসলামকে কে বুঝেন? ও হুজুগে মাতা বাঙালি, যে যা বলে তাই বলেন, বাপরে পাক্কা হক্কানি আলেম, হক্কানি রব্বানি, সারা গাওয়ার সুলকানি। ওকে আপনি চিনেন না? ও শুধু মাল কামাই ধান্দায় মাথায় টুপি দিয়েছে, মাল কামাই ধান্দায় মূর্তি সেজেছে। ও আসলে আল্লাহ এবং নবীর জন্য ইসলাম মানে না।
বুঝাই দিবেন আমাকে, ইসলাম কি কারো সাথে কোনো আপোষ করার জিনিস? বলুন আমাকে, বুঝাই দেন। সাজলেন হেফাজতে ইসলাম নাম দিলেন, আপনার খেদমতে বলছি আমার নামে 5000 মামলা দেন, আমি কোর্টে বলতে চাই এরা মুসলমান কি বেঈমান? 5000 মামলা দেন, আমি চাই এদেরকে পরিষ্কার করে পৃথিবীবাসীর কাছে পরিচয় ঘটাতে, কারণ আমার আল্লাহ এবং নবীর ইসলাম ছিল জঙ্গিপনা মুক্ত, এরা ইসলামের নামে জঙ্গি। আল্লাহ এবং নবীর ইসলাম ছিল হরতালের বিরুদ্ধে, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতের অনুসরণ করে তার সাথে তার হাসর হয়, তার সারা অন্তর্ভুক্ত হয়ে তার হাসর হয়। হরতাল করমচাঁদ গান্ধী তৈরি করেছে, করমচাঁদ গান্ধীর সাথে এরা সেই হরতাল করতেছে আর বলতেছে এটা ইমানি দায়িত্ব। এদের ইমানি দায়িত্ব না বেঈমানি দায়িত্ব আমি প্রমাণ করতে চাই। করমচাঁদ গান্ধীর হরতালকে করে আপনি করমচাঁদ গান্ধীর সাথে আপনার হাসর হবে, যেহেতু আপনাদের কিতাবে আছে, হেফাজতের কিতাবের মধ্যে আছে, যদি কেউ কার কোনো বাতিলের অনুসরণ করে তার সাথে তার হাসর হয়। নবীজির সেই হাদিস, এই হাদিসের ভিত্তিতে আপনাদের বলছি, দাওয়াত দিচ্ছি, আপনাদের কিতাবগুলি যদি সত্য হয় তাহলে আপনাদের ঈমান নাই, আপনাদের কিতাব যদি মিথ্যা হয় তাহলে মিথ্যাবাদী তো আরেক মুনাফিক। আপনাদের কিতাবের মধ্যে লেখা আছে যদি কেউ বাতিলের অনুসরণ করে সে ব্যক্তি কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। কাফেরের অনুসরণ করলে কাফের হয়ে যায়, মুশরিকের অনুসরণ করলে মুশরিক হয়ে যায়, তার অন্তর্ভুক্ত হয়ে তার সাথে তার হাসর হয়। তাহলে করমচাঁদ গান্ধী কি মুসলিম ছিল না হিন্দু ছিল? তাহলে করমচাঁদ গান্ধীর হরতাল ইমানি দায়িত্ব হলো কেমনে? তাহলে করমচাঁদ গান্ধীর সাথে তোমাকে জাহান্নামে যেতে হবে। কথা বলছেন নাকি? লং মার্চ চালু করেছেন মিস্টার মাও সেতুং, চীনের কাট্টা নাস্তিক বৌদ্ধিস্ট লং মার্চ চালু করলো। এই লং মার্চ তোমরা করছো হক্কানি রব্বানি আলেম দাবি করে চরমোনায় জাত, ঈদে মিলাদুন নবী করছো বেদাত, আর ওই বৌদ্ধিস্ট কি কথা করছে না, বৌদ্ধিস্ট তার নাম হলো মাও সেতুং এর হরতাল লং মার্চকে বলতেছো এটা আমাদের ইমানি দায়িত্ব। উদুর পিন্ডি বুদুর ভারে, খালি আমার সাথে লেগে দেখো, আমি হাইকোর্টে গিয়ে প্রমাণ করব তোমরা মুসলমান না। আগাও, কে কোন লাইনে আগাতে পারো। আই অলওয়েজ রেডি ফর অল সাইড। আমার মালিকের পক্ষে আমি কাজ করব, আমার মালিকের পক্ষে যদি আমি কাজ, নবীজির পক্ষে যদি আমি কাজ করি, সারা জগতের ফেরাউন নমরুদ মশার কামড় খায় মরবে, আমার পশম তুলতে পারবে না। ইনশাআল্লাহ বলেন। ওমা হুম বিদাল্লিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذনিল্লাহ। কোরআন শরীফের সূরাতুল বাকারা 2 নম্বর সূরা, 1 নম্বর পারা, মদিনায় অবতীর্ণ সূরা, নাসিকায়াত মানসুখ করা কোনো আয়াতও নেই, হাদিসও নেই। আপনার 12 নম্বর রুকু, 102 নম্বর আয়াত শরীফ। আল্লাহ বললেন দুনিয়ার মানুষেরা রে, এই দুনিয়ায় যে জায়গায় থাকো না কেন, আমি আল্লাহর পক্ষে আমার নবীর পক্ষে যদি তুমি থাকো, দেশ জাতি ইসলামের ক্ষতি যদি না করো, যদি আল্লাহ এবং নবীর পক্ষে থেকে দেশ জাতি ইসলামকে সত্য কথা বোঝাতে চাও, আমি আল্লাহ তোমাদের জন্য ডাইরেক্টলি আইন জারি করে রাখলাম। সারা জগতের সকল বাতিল শক্তি যদি এক জায়গায় হয়ে যায়, তোমার পশম পরিমাণ ক্ষতি করার সুবিধা তারা পাবে না। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। আমার
বন্ধু, আয় আমার হাবিবি, আপনার জন্য আমি আল্লাহ যেমন যথেষ্ট, আপনাকে আমি আল্লাহ যেমন কুদরত থেকে আমার আরশে আজিম পর্যন্ত তুলায় নিলাম, দুনিয়ার কেউ ঠেকাতে পারে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ আবু জাহেল বলতে চেয়েছিল, এ তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ কি করে নবী হয়? ও তো আমাদের মতো মানুষ, ও তো আমাদের মতো, সে ভণ্ড নবী দাবি করছে। নাউজুবিল্লাহ। বন্ধু গো, আবু জাহেল আবু লাহাব যেমন আপনাকে আমাদের মতো মানুষ বলে, আবু জাহেল আবু লাহাব যেরকম আপনাকে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মনে করে, আবু জাহেল আবু লাহাব যেমন আপনার অস্তিত্বকে মাটির সাথে মিশিয়ে দিতে চায়, এদের প্রেতাত্মা, এদের পরবর্তী যারা অনুসারী থাকবে, লাগাবে ধর্মের লেবেল, কিন্তু ওরাও আপনাকে আমাদের মতো বলবে, ওরাও আল্লাহর নবীর ভক্ত যারা তাদেরকে ভণ্ড বলবে, ওরাও হাজার মিথ্যাচার করবে। ও আমার বন্ধু, এই জন্য আমি সকলকে আদ করে নিলাম, ইয়া আইয়ুহান নবী, আয় আমার বন্ধু, হাসবুকাল্লাহ, আপনার জন্য আমি আল্লাহ যেমন যথেষ্ট, ওয়া মানিত্তাবাআকা মিনাল মুমিনিন। মুমিনদের ভিতরে যারা দলের স্বার্থে বিক্রি হবে না, অর্থের স্বার্থে বিক্রি হবে না, দুনিয়ার কোনো বাতিলের সাথে আপোষ করবে না, দুনিয়াবাসীর করবে না, আপোষও করবে না, সত্যের উপরে মজবুত থেকে আপনার সাথে যারা সম্পৃক্ত থাকবে, আপনার মহব্বতের কানেকশন যাদের থাকবে, আপনাকে মানার মতো যারা মানবে। খেয়াল করুন, আল্লাহ কিন্তু বললেন না আমাকে যারা মানার মতো মানবে, আপনাকে যারা মানার মতো মানবে, আপনাকে মানলেই আমাকে মানা হয়ে যাবে। বন্ধুগণ, وَمَنِ اتَّبَعَكَ مِنَ الْمُؤْمِنِينَ। আয় আমার বন্ধু, আপনাকে যারা মানার মতো মানবে, আপনাকে যারা ভক্তি করার মতো ভক্তি করবে, আপনার সাথে যারা সম্পৃক্ত থাকবে, ওই মানুষগুলির জন্য, আপনার জন্য যেমন আমি আল্লাহ যথেষ্ট, ওদেরকে যতই নামানোর চেষ্টা করা হোক, যতই নামানোর চেষ্টা করা হোক, ওদেরকে আমি আল্লাহ কুদরত থেকে ঊর্ধ্ব আসনে উঠায়া নেব। আপনার জন্য যেমন আমি আল্লাহ যথেষ্ট, ওদের জন্য আমি আল্লাহ তেমনই যথেষ্ট হয়ে যাব। কষ্ট হয় নাকি ভাই আপনাদের? মন খারাপ করতেছেন? ইসলাম কি যা ইচ্ছা তাই করার জিনিস? এদের কেতাবেরা রেখে রাখলো, মুখস্থ করে রাখেন, সহিহ বুখারীর হাদিস তুলে রেখে রাখলো, সবই মূর্তি ভিডিও টিভি দ্বারা করবে। সাধারণ মানুষের তো হাজার ভুল দিতে হবে, আমি তাদের ধরি না, কারণ সাধারণ মানুষের ভুল হবে বলে তারা আল্লাহ ওয়ালার কাছে গিয়ে সংশোধিত হবে। সুবহানাল্লাহ। এই জন্য নবী রাসূল এসেছিলেন, এই জন্য যুগে যুগে নবীদের পরে ওলিয়া উলিয়া আসবেন। সুবহানাল্লাহ। কিন্তু আলেম দাবি করে, ওলি দাবি করে, হক্কানি রব্বানি পীর সাহেব দাবি করে, মুফতি মুহাদ্দিস দাবি করে যারা ইসলামী শরীয়তকে উল্টা পাল্টা করবে, কিয়ামত হয়ে যাবে, তাদের সাথে আমার আপোষ হবে না। কেন আপোষ হবে না? আমি আপনাদের আগেই বলেছি, একটা মদারু যদি মদ খায়, মদ খাইলে সে মদারু শুধু জাহান্নামে যায়, যদি তওবা করে ফিরে আসতে পারে সে বেঁচে যায়, তওবা যদি না করে মদ খেয়ে মরে গেল সে একাই জাহান্নামে যায়। কিন্তু ডক্টর আশরাফ সিদ্দিকী বা এই ধরনের কোন আল্লাহওয়ালা দাবিদার যদি মদ খায়, তাহলে সেও জাহান্নামে যায়, তার লক্ষ লক্ষ ভক্ত মদারু হয়ে জাহান্নামে যায়। এই জন্য শুধু মদারুর চাইতে মৌলভী মুন্সি মদারু বেশি মারাত্মক। শুধু ছবি আলা ভিডিও আলা সাধারণ মানুষের চাইতে, শুধু টিভি আলা সাধারণ মানুষের চাইতে মৌলভী মুন্সি টিভি আলারা মারাত্মক। কারণ মদ যদি কেউ বিসমিল্লাহ বলে খায়, আল্লাহর নাম করে খায়, আল্লাহর নামে, আল্লাহ আপনার নামে মদ খাচ্ছি, মালিক খেপে যান, আমি হারাম করছি আর আমার নামে তুই আমার হারাম কাজ চালু করতেছিস, মালিক খেপে গিয়ে তার জীবনের সমস্ত আমল বাতিল করে দিয়ে বেঈমান বানায় দেয়। তাহলে মদ বা যে কোনো হারাম কাজ চালু করলে আল্লাহর নামে, তাহলে যদি তার ঈমান না থাকে, তার ঈমানটা যদি কেটে যায়, সবই ভিডিও টিভি আমার আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ হারাম করেছে, সেইটা মৌলভী মুন্সি কোরআন সামনে নিয়ে কেমনে করো, তোমাদের ঈমান কোথায়?
বেপর্দা হওয়া আমার আল্লাহ হারাম করেছেন, পরনারী পরপুরুষ একাকার হওয়া হারাম করেছেন। তোমরা নিজের চেহারা পরনারীর কাছে তুলে ধরতেছ প্রজেক্টর দিয়া, নিজের চেহারা মহিলা দেখতেছে হাইলাইট করে টিভির পর্দার মধ্যে, একদিকে শয়তানের বাক্স আর একদিকে মহিলা পুরুষকে দেখতেছে। কোরআন সামনে নিয়ে কোরআনের সাথে গাদ্দারি করতেছ, আমার মালিক কেমনে সহ্য করবেন? ওই হেফাজতি ভাইদেরকে বলছি, কওমি খারেজিদেরকে বলছি, শুনে নাও শুনে নাও, তোমাদের কিতাব ফয়জুল কালাম সহ সকল কিতাবে আছে, ছবি মূর্তিকে যারা জায়েজ বলবে কাফের হয়ে যাবে। তোমরা ফতোয়া দিয়ে রাখছো, আজকে তোমরা ইন্টারনেটে ছেড়ে দিয়েছো কওমি টিভি, তোমাদেরকে আমি কোন ফতোয়া সেটিং করব? বুঝাই দাও আমাকে, বুঝাতে হবে আমাকে। যতই দৌড়াও, যতই মামলা করো, যতই যা কিছু করো, আমি কিন্তু প্রমাণ করেই ছাড়বো ইনশাআল্লাহ। হয় সাইলেন্ট হয়ে যাও, নয়তো বা প্রমাণ নিয়ে যাও। কোনো দিকে দৌড়ায় না, যত দৌড়াবা মাথার টুপির মধ্যে পায়খানা রেখে দিছ, কেউ দেখতেছে না, যতই লাফাবা সব গড়ে গড়ে নিচে নামে আসবে। সাবধান, আমার আল্লাহ বলেছেন আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, আমার ওলি যারা হয়ে যায় রে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা হয়ে যায় তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, কারণ আমি আল্লাহ তাদের কন্ট্রোলার হয়ে যায়, ওদেরকে আমার কুদরতি জুব্বার ভিতরে ঢুকায়া নেই। ওই ওলিদের যারা দুশ্মনী করবে, ওমান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হার, আল্লাহ বলেন আমার ওলিয়া ওলি আমার কুদরতি জুব্বার ভিতরে থাকে, আমার ওলিদের উপরে যদি কেউ আঘাত করতে চায়, ওই আঘাত আমার কুদরতি জুব্বার উপরে হিট করে। ওমান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হার, যে ব্যক্তি আমার ওলির দুশ্মনী করে, কেউ যুদ্ধ করা লাগবে না, আমি আল্লাহ নিজেই আমার ওলির যুদ্ধ ঘোষণা করি। সারা দুনিয়ার সকল কাফের মুশরিক বেদিন বদ্দিন ওলামায়ে সুবাতিল 72 সবাইকে আল্লাহ ঘোষণা দিনে আলা হরফে তানবি, সাবধান, এ সাবধান হয়ে যাও। কথাটা কার? আল্লাহ বলছেন সাবধান। আল্লাহর সাবধান বাণীটা কি একটু ভয় লাগে না? আমার আল্লাহ বলেন সাবধান হয়ে যা। দুনিয়ার কেউ আমার ওলিদেরকে ভয় দেখাতে পারে না। হযরতে আল্লাহর ওলি যার নাম হলো ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি, ইন্তেকালের পূর্বে একজন বৃদ্ধা মহিলা আল্লাহর ওলির কাছে এসে বলে, আল্লাহর ওলি, ওই মহিলাটা ছিল বেদাতি মহিলা, ওহাবি খারজি মহিলা, আল্লাহর ওলিকে উত্তক্ত করত। ওলির কাছে আসলো, হুজুর বললেন আমি তো ডাইরেক্ট কোনো মহিলার সাথে দেখা করি না, আমার অন্য মানুষের সাথে কথা বলো, সে কি বলতে চায়? মহিলাটা বলে আমার প্রশ্ন আছে। ইমাম বলে উনি আজম, ইমামে আজম, আমার এই বকরির থুতনার মধ্যে পশম আছে, ওনারও তো দাড়ি আছে, ওনার দাড়ি আর আমার বকরির থুতনার পশম, এটা কি কোনটা দামি বেশি আমি জানতে চাই। কি বোঝেন নাকি? বকরি থতনার পশম হয়, বকরি বকরি ছাগল, ছাগলের মধ্যে যেটা বকরি আছে না, ছাগি ছাগি ছাগির দাড়ি হয় না, দাড়ি বলা যাবে না কিন্তু, তো পশম এটা দাড়ি তো আমার নবীজির সুন্নত। নবীজির দাড়িকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য মহিলাটা, নবীজির দাড়িকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য মহিলাটা প্রশ্ন করেছে যে ইমাম আজম বলে সারা জগতের বড় ইমাম আছে না শয়তান এরকম, বাপরে এত বড় বড় পীর, এত বড় বড় ওলি, দেখি একটা প্রশ্ন করে এ ভেংসি আমার বকরির পশমের বকরির দাড়ি, ও তো দাড়ি কইছে, বকরির দাড়ি উত্তম না আপনার দাড়ি উত্তম? আসলে তো বকরির দাড়ি হয় না, বকরি কি হয়? পশম। আল্লাহর ওলি দেখেন, আল্লাহর ওলি বলছে ওই মহিলাকে বলে দাও, মহিলাটা আসলে বেয়াদব মহিলা, নবীজির সাথে, নবীজির দাড়ির সাথে পৃথিবীর কারো কোনো তুলনা আছে? তারপরেও উনি বললেন বলে দাও ওকে, ইনশাআল্লাহ 3 দিন পর এর উত্তর দেব। কয়দিন পর? একটু জোরে বলেন। 3 দিন পর। বলুন, খুব বোঝার চেষ্টা করবেন, কিন্তু এগুলো কিন্তু বোঝার চেষ্টা করতে হবে, বুঝতে হবে। 3 দিন পর উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ।
যেদিন মহিলা প্রশ্ন করেছে ওই দিনই প্রশাসন তাকে ধরে নিল। উনাকে কাজিউল কুজাত বানাতে চাওয়া হয়েছিল। উনি বলেছেন আমি কোনো প্রশাসনিক দায়িত্ব পালন করতে রাজি নই, কারণ এই সমস্ত গেলে আমার আল্লাহ এবং রসুলের কথাকে অমান্য করে তাদেরই তোষামত খোসামত করতে বাধ্য হতে হবে। কথা কি বুঝতেছেন নাকি? এই জন্য আমি তাদের তোষামত খোসামত করা পছন্দ করি না, আমার চাকরির কোনো দরকার নেই, আমি কাজিউল কুজাত হতে চাই না। প্রশাসন বলল যে আপনাকে খলিফার পক্ষ থেকে অর্ডার করা হয়েছে, আপনাকে কাজিউল কুজাত হতে হবে, কারণ আপনি ইমাম আজম, আপনার চেয়ে বড় ইমাম বর্তমান পৃথিবীতে কেউ নাই, কারণ আপনার ফতোয়াটাই হবে সবচেয়ে বড় প্রাধান্যপ্রাপ্ত ফতোয়া। উনি বলেন আমার প্রাধান্য ফতোয়া থাকবে আল্লাহ এবং রসুলের পক্ষে, কিন্তু প্রশাসনকে আমি আল্লাহ এবং রসুল বোঝাতে পারবো না, ওরা খলিফার পক্ষে ওকালতি করবে। কথা করছেন না কেন? বাংলাদেশে কোরআন হাদিস আমি গুলে খাওয়াই, বাংলা প্রশাসন মানবে নাকি সরকারের পক্ষে ওকালতি করবে? কথা করছেন না কেন? কেউ ইসলাম মানতে রাজি নয়, সবাই পেট মানতে রাজি, সবাই নিজের অস্তিত্ব টিকাতে রাজি, ইসলাম মানতে রাজি নয়। যদি রাজি থাকতো তাহলে জেনে শুনে হকের বিরুদ্ধে কেউ বাতিলের পক্ষ নিতে পারত না, জানা শোনা। তো কাজিউল কুজাত বলার চেষ্টা, উনি বলেন বাবা তোমরা যা খুশি তাই করো, কারণ আপনাকে অ্যারেস্ট করা হবে। আরে অ্যারেস্ট হতে কি হয়েছে? অ্যারেস্ট করে কি হবে? আমাকে 40,000 বৎসর কবরে নিয়ে যাওয়া আজরাইলের সামনে অ্যারেস্ট করে রাখবে, 40,000 বছর থাকা পারবো একা একা, আর জেলখানার মধ্যে মেলা মানুষ থাকে। কথা করছেন? কথা উলিয়া উলিয়ার ভয় আছে? সারা জগৎ ভয় দেখাতে পারবে? কি করবি তোমরা? আমি তোমাদের সাথে নাই। আজম কিন্তু অতি কড়া মানুষ ছিলেন, অতি কড়া, এত কড়া, আমলের দিক থেকে এত কঠিন। একদিন ওর কাছে প্রমাণ হয়ে গেল যে অজু করার সময় পায়ের আঙ্গুলিগুলি নিজ দিক থেকে খেলাল করা মুস্তাহাব, নিজ দিক থেকে। এমনি আঙ্গুল খেলাল করা সুন্নত, আঙ্গুল খেলাল করা সুন্নত, যাতে করে ভিতরে কোনো পশম পরিমাণ জায়গা খালি না থাকে। কথা কি বোঝা গেছে? কিন্তু উপর থেকে করলেও সুন্নত আদায় হবে। কিন্তু আরেকটা মুস্তাহাব সুন্নত, মুস্তাহাব ফরজ নয় ওয়াজিব, মুস্তাহাব সুন্নত, নিজ দিক থেকে খেলাল করলে একটা মুস্তাহাব আদায় হবে। এইটা যতদিন ওনার কাছে সহিহ হাদিস ধরা পড়লো, উনি বললেন আল্লাহর কসম, এতদিন পর্যন্ত আমার নামাজগুলাই মুস্তাহাব সুন্নত বাদ গেছে ওজুর মধ্যে, আমি 20 বৎসরের নামাজ দোহরায় পড়তে চাই। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? গত 20 বৎসরের পুরা নামাজ তিনি নতুন করে পড়েছেন। একটা মুস্তাহাব ওজুর একটা মুস্তাহাব সুন্নত বাদ গেছে এটার জন্য। কত কঠিন, বুঝতে পারছেন তো নাকি? বোঝা যায় এত। আর আমরা তো ভাই সুন্নতও লাগবে না, নামাজের পরে দোয়াও লাগবে না, টিভির পর্দায় 5 ঘন্টা 50 ঘন্টা বসে থাকে, কোনো সমস্যা নাই। মসজিদে এসে যদি 5 মিনিট দেরি হয়, হুজুর সময় চলে গেল হুজুর, এরকম লোক আছে না? আমাদের এখানে নাই, আমাদের এখানে কেউ নাই, এখানে কেউ থাকবেও না, আর থাকলেও তাকে একা একাই বের হয়ে যা লাগবে, কাম হবে না। এখানে তো ঢাকা বাসের প্রত্যয় এসে বসে থাকে না? অসংখ্য বড় বড় জ্ঞানী গুণীরা ব্যারিস্টাররা আসে বসে থাকে। কেউ কি কোনোদিন বলছে হুজুর 3টা বাজবে হুজুর নামাজ শুরু করেন হুজুর? বলছে? আর 2 নম্বর মুন্সিগের রিক্সাওয়ালাও দাঁড়ায়, হুজুর নামাজের সময় হয়েছে। আরে রিক্সাওয়ালা কে রে, বলছি কি হয়েছে? 1:30 বাজে হুজুর। রিক্সাওয়ালাও দাঁড়াচ্ছে। আর আমাদের এখানে ব্যারিস্টার আসেও চুপ করে থাকে, বাবা আসছি যার কাছে, উল্টা পাল্টা মশলা দিবেন না, উনি শিখ মশলা দিয়ে কি, ঠিক না? ব্যাটি প্রশ্ন হচ্ছে ইসলামকে কোন ধারায় আমরা চালাচ্ছি, ইসলামটাকে কোন ধারায় চালাচ্ছি? আল্লাহর ঘরে এসে যদি 1 ঘন্টার সময় বেশি দেওয়া হয়, লস না লাভ? আর শয়তানের বাক্সর মধ্যে যদি 2 ঘন্টা বেশি দেওয়া, সেটা কি হবে, লাভ না লস? সেটাই শয়তান কেন এখানে দেখাতে চায়। ভাই জানলে আমার আল্লাহর ওয়ালি বলতেছে, শাসক গোষ্ঠীর সনব আমার কাছে যেছ, আমাকে কাজিউল কুজাত বানাতে চাও, আমি হতে চাই না, কারণ কাজিউল কুজাত হলে আমার মুখ বন্ধ হয়ে যাবে, সত্য তোমরা বলতে দিবা না। উনি ভালো করে জানতেন। সুবহানাল্লাহ। তোমাদের পক্ষে ফতোয়া দিতে হবে, তোমরা যা করবে তাই তোমাদের ফতোয়া দিতে হবে, আমি জীবন চলে যাবে, ফতোয়া কোনোদিন কম বেশি করতে পারবো না। সুবহানাল্লাহ। ইসলামের ধারায় চলবো, আল্লাহ এবং নবীর প্রেমে চলবো। নিয়ে যাও, যদি তোমরা নিয়ে যেতে চাও নিয়ে যাও। সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করা হলো, গ্রেপ্তার করা হলো, আল্লাহর ওলিকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো। সুবহানাল্লাহ। কোন
ওলিকে গ্রেফতার করলো, যে আল্লাহর ওলি সারা পৃথিবীর মধ্যে সকল প্রকার ইমামের সবার শ্রেষ্ঠ ইমাম, নাম তার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, গ্রেফতার করে ফেলল। আল্লাহর ওলিকে আল ইলহাম করা হচ্ছে, আয় আমার ওলি ইমামে আজম রাহমাতুল্লাহ আলাইহি, আপনার কোনো কষ্ট হবে না, হবে না, হবে না। ওই জেলখানার মধ্যে অনেক মানুষ আছে হেদায়েত পায় নাই, ওদেরকে হেদায়েত দিব বলে আমি আল্লাহ আপনাকে জেলখানায় নিচ্ছি। কোনো টেনশন, ওলি আউলিয়ার কিভাবে টেনশন দেখাবেন আপনি? আল্লাহর ওলি আপনি টেনশন করবেন না। জেলখানার মানুষগুলো হেদায়েত পাওয়া দরকার। আপনার সোহবত পাওয়ার সাথে সাথে মানুষগুলো আল্লাহওয়ালা হয়ে যাবে, ওদের হেদায়েতের দরকার। আল্লাহর ওলিকে নিয়ে যাও, মাত্র 3 দিন 2.5 দিন হয়ে গেল, পুরা জেলখানার চোর ডাকাত খারাপ মানুষগুলি সকলে আল্লাহর ওলির মুরিদ হয়ে গেল। সকলে আল্লাহর ওলির কাছে মুরিদ হয়ে গেল, সবাই আল্লাহওয়ালা হয়ে গেল, নামাজওয়ালা হয়ে গেল। 2.5 দিনের ভিতরে মাত্র আর সামান্য 3 দিনের মধ্যে আর মাত্র অর্ধ দিন বাকি। খলিফা বুঝতে পারল জেলখানা থেকে যদি আন্দোলন শুরু করে দেয় আমার খেলাফতের রাস্তা বন্ধ হয়ে যাবে। এই মুহূর্তে তাকে দিয়ে তো অনেক কিছু করা সম্ভব। খলিফা এবার খাদ্যের মধ্যে বিষ মিশিয়ে দিল, এই মুহূর্তে ইমাম আজমকে মারতে হবে, না হলে আমার পজিশন থাকবে না। এই জন্য বিষ যখন মেখিয়ে দেওয়া হচ্ছে, আমার আল্লাহর কুদরতি আওয়াজ হয়, আমার বন্ধু ও আমার ওলি, আপনার আমি আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহর কাছে দিদারে আসার সময় মাত্র আপনার 3 দিন ছিল। এই 3 দিনের মধ্যে আমি শাহাদতের মর্যাদা দিব এবং জেলখানার মানুষগুলোকে হেদায়েত দেব। এই জন্যই আপনাকে শাসক গোষ্ঠীর আওতায় নেওয়া হয়েছে। আপনার যদি মৃত্যু না থাকতো, সারা জগতের শাসক এক জায়গায় হয়ে আপনাকে বিষ খাওয়ায় মারতে পারতো না। টেনশন করবেন না, আপনাকে আমি আল্লাহ জান্নাতি হিসেবে কবুল করলাম, শাহাদতের মর্যাদা নসিব করব। এই জন্য ওদের কাছে আমি সেটিং দিলাম। 2.5 দিনে সবাই আল্লাহওয়ালা হয়ে গেল। বাকি হাফ দিনের ভিতরে তার বিষ মিশিয়ে আল্লাহর ওলিকে বিষ খাওয়ায় মেরে ফেলা হলো। নাউজুবিল্লাহ। হায়াত যখন শেষ হয়ে যাবে তখন যে কেউ পার পাবে, কিন্তু সে যাবে ডাইরেক্ট জান্নাতে, আর যারা করলো তারা কোথায় যাবে? জাহান্নামে। আল্লাহর ওলি ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি যেন হাসতেছেন। ওনার সাথে পুরা জেলখানার ভিতরে একটা তোলপাড় শুরু হয়ে গেল। জেলখানার তোলপাড় দেখে বাদশা ভয় পেয়ে গেল। বাদশা বলতেছে, তোমাদের ভয় নেই, তোমাদের ইমামের জানাজা করার জন্য, তোমাদের ইমামের সাথী হওয়ার জন্য তোমাদের সবাইকে বেকসুর খালাস দেওয়া হলো। পুরা জেলখানার সবাই খালাস পেয়ে গে ঢুকলেন আল্লাহর ওলি একজন। পুরা জেলখানার মানুষগুলো যেন এক একজন ওলি হয়ে বের হয়ে আসতেছে। জেলখানা থেকে বের হচ্ছে আল্লাহর ওলির সাথীরা, সকল প্রকার অপরাধ জগতের মানুষ আল্লাহওয়ালা হয়ে গেছে। আল্লাহর ওলিকে গোসল দেওয়ানো হলো, যেন তিনি হাসতেছেন, যেন ফুলকলির মতো হাসতেছেন। মৃত মানুষ জানাজা নিয়ে যাওয়া হচ্ছে, জানাজা কমপ্লিট, দাফন হবে, দাফনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ওই খারেজি ওয়াহাবি মহিলাটা, বেঈমান মহিলাটা ছুটে ছুটে আসে। লক্ষ লক্ষ মানুষের ঢল এই জানাজার ভিতরে, রহমতের ফেরেশতারা জানাজায় আর শরীক হয়ে গেছে। ওই জায়গায় মহিলা দৌড় দিয়ে আসার বলে, ইমামে আজম কেমন ইমাম গো, আমাকে বলেছিল 3 দিন পর আমার প্রশ্নের জবাব দেবে, আজ তো 3 দিন হয়ে গেল, উনি তো প্রশ্নের জবাব দিতে পারলেন না, তার আগে মারা গেলেন। সবাই মিলে হয়রান। সবাই বলে, মহিলা বলে কি, এই ইমামে আজম কিনে তুমি বুঝো, তার মর্যাদা বুঝো? কয় না, ইমাম আজম যদি উনি হয়ে থাকেন, সত্যি ওনার পক্ষ থেকে জবাব পাওয়া সম্ভব,
যদি ইমাম আজম হয়ে থাকে উনি বলেছেন 3 দিন পর জবাব দিবেন, মিথ্যে বলা তো ইমাম আজমের কাজ নয়। সুতরাং আমার জবাব দিল না কেন? মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ মানুষ সাক্ষী, খাটুনিতে আল্লাহর ওলি শুয়ে আছেন, খাটুনিতে আল্লাহর ওলি শুয়ে আছেন, লক্ষ লক্ষ মানুষ সাক্ষী। ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি কাফনের কাপড় পরিহিত অবস্থায় কোমর পর্যন্ত বসে গেলেন, কোমর পর্যন্ত বসেছেন, খাটুনির মধ্যে বসে গিয়ে আওয়াজ আসতেছে, রে মহিলা, আমি 3 দিন পরে জবাব দেওয়ার কথা কেন বলেছিলাম তা কি বোঝো? আমার আল্লাহ আগে আমাকে জানিয়ে দিয়েছিলেন 3 দিন পর আমি আমার আল্লাহ জান্নাতি হয়ে যাব। 3 দিন পরে দুনিয়ায় থাকবো না, আমার আল্লাহর দিদারে চলে যাব, আল্লাহর দিদারে যাব। দুনিয়ার সকল মৌলবী মুন্সিকে আমি একটা শিক্ষা দিতে চাই, তারা সামান্য কয়েক হরফ পড়ে, সামান্য কয়েকদিন চলাফেরা করে, কিছু আমল করে তারা অহংকার করে আমরা অনেক বড় কিছু হয়ে গেছে। আমি শিক্ষা দিতে চাই, আমি ইমামে আজম, আমি মারা যাওয়ার পরে তোমাদের প্রমাণ দিতে চাই বলি আমার ইমানের হালতে মরণ হয়েছে বলে আজকে আমার এই দাড়িটা তোমার ছাগলের চাইতে, ছাগলের পশম তো দূরের কথা, তোমার ছাগলের চাইতে গোটা দুনিয়ার চাইতে লক্ষ কোটি গুণে বেশি দামি। আমার নবীর একটা সুন্নাত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد امتي فله اجر 100 شهيد او كما قال رسول الله صلى الله عليه وسلم রাহু মিশকাত মের কাছে সুন্নাত সুন্নাত নিদার কোন দিকে বলা থাকে ওয়া গায়রা যালিকা খামসুনা কিতাবান সহিহা। আল্লাহর বন্ধু বলেন, রে দুনিয়ার মানুষ, ফিতনার সময়ে যদি আমার উম্মতেরা ওরা যদি আমার মহব্বতে সুন্নতের পাবন্দ হয়, তাদের প্রত্যেক সুন্নতের বদলা 100 শহীদের মর্যাদা দান করা হবে। মহিলা শুনে নাও, তোমার ছাগলের থুতনার পশম আমার নবীজির সুন্নাহর সাথে মূল্যবান নয়। উত্তর দেওয়া হয়ে গেল। আল্লাহর ওলি আবার বেদিন হয়ে গেলেন। সকলে বুঝতে পারলো মৃত্যুর পরেও আল্লাহর ওলিদের কারামত জাহির হয়। এই কারামতে আউলিয়া হাক্কুন, যেমন কোন নবী রাসূল আলাইহিস সালাম তাদের মুজিজা যেমন হক, আল্লাহর ওলিদের কারামত তেমন হক। মুজিজাও আল্লাহর কুদরত দিয়ে প্রতিষ্ঠিত হয়, কারামত আল্লাহর কুদরত দিয়ে প্রতিষ্ঠিত হয়। মুজিজা কোন নবীর মধ্য দিয়ে আল্লাহর কুদরত জাহির হলে সেটা হয় মুজিজা, আর ওলির মধ্য দিয়ে জাহির হলে আল্লাহর কুদরত, সেটার নাম বলা হয় কারামত। মরে যাবেন ওলি আউলিয়া, কিন্তু দুনিয়ার কাউকে ভয় পাবেন না, ঠিক না? ঠিক। এই জন্য আসেন, আমাদেরকে বুঝতে হবে ইসলামকে নিয়ে সিনেমিনি খেলা যাবে না। ইসলাম, ইসলামের যারা বলবে, ঠিক না? এই জন্য যারা বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করছেন, তাদের পায়ে হাত দেবেন সেই নবী যেই নবীজি ঘুমের মধ্যে ওযু নষ্ট হয় না। তারপরও আপনাকে আমাকে শিক্ষা দেওয়ার জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠেই ওযু করে নিতেন। যদি তিনি ওযু না করতেন তাহলে উম্মত বলতো নবী ওযু করেনি, আমার ওযুর দরকার কি? এই জন্য হুজুর ওযু করতেন। লক্ষ্য করে দেখতেছেন কোথায় চলে আসছি আমি, কোথা থেকে। লক্ষ্য করে দেখতেছেন পায়ের মধ্যে সুরসুরি দিচ্ছে। হুজুর তো আর নাক দেখে জম্মের ঘুম দেন না, যেহেতু হুজুরের অন্তরটা জাগ্রত, চোখটা ঘুমায়। সুবহানাল্লাহ, চোখ খুলে ফেললেন। লক্ষ্য করে দেখেন জিবরাইল আমিন আলাইহিস সালাম তার জিহবা মুবারক দিয়ে আমার নবীজির পায়ের ভিতরে সুরসুরি দিচ্ছেন। জিবরাইল, ইয়া খে জিবরাইল, মনে আছে কোত্থেকে আসছি? আখি জিবরাইল, সকল রহমতের লক্ষ কোটি ফেরেশতার ওস্তাদ, সকল নবী রাসূলের কাছে ওহী না দেওয়ার আপনি একজন ওহী বাহক, আপনি আমার পায়ে পায়ে সুরসুরি দিচ্ছেন। আল্লাহর নবীর দিকে তাকায়া জিবরাইল আমিন বলে, আল্লাহর বন্ধু, আমি জিবরাইলের গুড়া শরীর আপনার পা মোবারকের ধুলির সাথে কোনো তুলনা না।
আজকে মুন্সিরা কয় কয় জিবরাইল ফেরেশতা নূরের তৈরি আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি। তো জিবরাইল যেতে পারেনি আল্লাহ পর্যন্ত, কারণ তিনি নূরের তৈরি, নূর আল্লাহ পর্যন্ত যেতে পারে না, কিন্তু মাটি করতে পারে। তাই বলি ভাই যার ব্যাটারি মুন্সি, তুই তো বলে মাটি, তা তুই আল্লাহ পর্যন্ত কয়বার গেছিস? কথা কোনাকে কি বল, এও তো বলে মাটি, মাটি আল্লাহ পর্যন্ত যায়, নূর আল্লাহ পর্যন্ত যাবে না। কি কথা বলেন না, কি এটা, কি এটা দলিল? কখন কি কয়? কয় নূরের সেক্স নাই, ফেরেশতাদের সেক্স নাই, মাটির সেক্স আছে, মাটির বলে সেক্স আছে। তো ভালো, তো মাটির সেক্স আছে, তো হিজড়াগুলা কই? হিজড়ারা তো তোদের মতো মাটি, তো ওদের কথা কয় নাকি? কি বুঝাবো আমি কাকে? কি যুক্তি দেয়? খোঁড়া যুক্তি দিয়ে আল্লাহর কোরআন বাতিল করতে চায়। আরে আমার আল্লাহ বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমার পক্ষ থেকে আমার আখিরি নবীকে পেশ করেছি, তিনি নূর নবী। তোর তো এত ঘামানোর দরকার নাই, এত টেনশন করার দরকার নাই। আল্লাহ আমার নবীকে নূর বলেছেন সূরা মাইদার 15 নম্বর আয়াতে। আর কোনো ফতোয়া কারো দরকার নাই, কারণ আল্লাহর চাইতে বড় বেশি জাননেওয়ালা আর কেউ নাই। এরা কি কখন কয় হুঁশ নেই? এখন বলতেছে কয় যে নবী মেরাজ করেছে, তবে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছে, ওখানে গিয়ে আল্লাহ দেখেনি, ওই জিবরাইল দেখছে। জিবরাইল সিদরাতুল মুনতাহা যা দেখতেছে, আর এ পায়ের মধ্যে সুরসুরি দিচ্ছে, তখন জিবরাইল কইছিল? আমার নবীজির কাছে জিবরাইল এসেছে 24,500 বার। বলেন কত হাজার? 24,000 বার। অফিরে হয়তো 24,500 বার। এই 24,000 বার নবীর কাছে জিবরাইল এসেছেন। জিবরাইলকে দেখে নবী তৃপ্তি হয়নি, এবার জিবরাইলই নিয়ে যাচ্ছেন নবীর সাথে দেখা দেওয়ার জন্য। ও সিদরাতুল মুনতাহা দেখেছে, ও নবী এতদিন তো আমার সাথে দেখা দিয়েছি, এখন আমার সাথে দেখা করার জন্য আপনাকে নিয়ে আসছি। কি কথা করছেন না কেন? কি কতদিন যাচ্ছে, এখন মেরাজও অস্বীকার করতেছে। ভাই কি বলবো আমি এই 2 নম্বর মুর্শিদেরকে? মেরাজও অস্বীকার করতেছে, কয় নবী মেরাজ করেনি। মেরাজ করেছে তা আয়েশা সিদ্দিকার একটা হাদিস নিয়ে আসছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ যে রাতে করেছেন সেটাতে আমার ঘরে ছিল। আল্লাহ নবী কোনো দিনও তিনি আকাশে যাননি, তিনি আমার কাছে থেকেই মেরাজ করেছেন। এই হাদিসটা দিয়ে এরা প্রচার করতেছে যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘোষণা দিয়েছেন আমার নবী মেরাজের রাতে তিনি তার বাসায় ছিলেন, তিনি আকাশে যাননি, তিনি এখানে থেকে মেরাজ করেছেন। এই হাদিসটা কিন্তু বুঝতে পারেননি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যখন 5 বছরের শিশু, আমার নবীর সাথে বিবাহ হয়েছে 6 বছর বয়সে। যে কথা কি বোঝা গেছে? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছে আয়েশার জন্মেরও আগে। হুজুরের 52 বছর বয়সে হুজুর মেরাজ পেয়েছেন। কয় বছর বয়সে? হুজরতের আগে 52 বছর বয়সে হুজুর মেরাজ করলেন। আর এই মেরাজের পরে এটা হলো আনুষ্ঠানিক মেরাজ সশরীরে। তখন আয়েশা সিদ্দিকার সাথে নবীর কোনো সম্পর্ক ছিল না। মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পর হুজুরের সাথে আয়েশার বিয়ে হলো। কথা কি বোঝা গেছে? বিবাহ হওয়ার পরে আয়েশা সিদ্দিকা 6 বছরে বিয়ে করলেন, 9 বছরে ঘরে উঠালেন। এরপরে এই আনুষ্ঠানিক মেরাজের প্রায় 10 বছর পর আয়েশা সিদ্দিকা ঘোষণা দিচ্ছেন যে আমার সাথে নবী ছিলেন, মেরাজ করেছেন এখান থেকে। আরে আয়েশা সিদ্দিকার পার্শ্বে থেকে যে মেরাজ করেছেন ওটা হলো ঘুমের ভিতরে, স্বপ্নের মধ্যে। এরকম হুজুর আরো 33 বার মেরাজ করেছেন। ঘুমের ভিতরে 33 বার আর সশরীরে 1 বার। সশরীরে যখন হুজুর মেরাজ করেছেন তখন আয়েশার সাথে নবীর কোনো সম্পর্কই নাই। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? সেই আয়েশার বর্ণনা নিয়ে আসে নবীর সশরীরে মেরাজকে বাতিল করতেছে। একটু বোঝার চেষ্টা করবেন। 33 বার হুজুর আপনার বেডে থেকে স্বপ্নে রুহানি হালতে আল্লাহর মেরাজ করেছেন। সেইটা বর্ণার একটা বর্ণনা আয়েশার বর্ণনা যে হুজুর যিনি মেরাজ করেছেন সেদিন আমার ঘরে ছিলেন, তিনি এখান থেকে মেরাজ করেছেন। এই 33টার জায়গায় একটা বর্ণনা, আরো 32টা, আরো 32 দিনের মেরাজ ঘুমের ভিতরে, এটার হাদিস আছে। পাশাপাশি সশরীরে মেরাজ যেটা, সেটা আয়েশার বর্ণনার অনেক আগে হয়েছে। যারা বলুন কানার হাতে কুরআন দিলে কসুর বাগান ছাড়। আল্লাহর বন্ধু বলে রে জিবরাইল, ব্যাপার কি? আমার পায়ে সুরসুরি কেন?
আমাকে একটা ডাক দিলেই তো পারতেন। আল্লাহর বন্ধুর দিকে তাকায় বলে, আমার আল্লাহর বন্ধু যেই নবীকে একটা বার আমার আল্লাহ ইয়া মুহাম্মদ বলে ডাকে না, আমার আল্লাহ মালিক খলিক রব তিনি নিজে আপনাকে ইয়া মুহাম্মদ বলে কোনোদিন ডাকেন না। আমি আপনাকে কেমন করে ডাকবো, কোন সাহসে ডাকবো? ডাকতে পারি না আল্লাহর বন্ধু। এই জন্য আপনার পায়ে আমি জিহ্বাদে সুসুরি দিচ্ছি যাতে নবীজি জাগিয়ে যান। আল্লাহর বন্ধু আমার মালিকের অর্ডার হয়ে গেছেন, আপনাকে আজকে রাতে মেরাজ করতে হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই সেই ওহি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। বন্ধুগণ, দুনিয়ার কোন কাফির মুশরিক বুঝতে পারবে না কেমন করে আমি আপনাকে মেরাজ করালাম। আমি সেই মালিক, সেই খলিক, সেই রব, সকল অপরগ থেকে পবিত্র আমি আল্লাহ আপনাকে ঘোষণা দিচ্ছি, আমি আল্লাহ আপনাকে মেরাজ করাইছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মেরাজ করালাম, কি দেখালাম, পরবর্তী অ্যাকশনে আসবে, পরবর্তী জুমাতে যদি আল্লাহ তৌফিক দেন আসবে। আজকের জন্যই এইটুকু বলতে চাই, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছেন কি করেন নাই? কিভাবে মেরাজ করেছেন বলার বিষয় এক কথায় একবারে চলে যাই, মাঝখানের কথাগুলি পরে বলবো। হুজুর চলে গেলেন আল্লাহর কুদরতি আরশে আজমের পাশে গিয়ে। আল্লাহর বন্ধু এবার জুতা খুলতে চান। জুতা অনেক মুন্সি কয় জুতার কোনো বর্ণনা হাদিসে আসে নাই। রে বেঈমানেরা, জুতার বর্ণনা হাদিসে আসে নাই। কে বলেছে? আমার কাছে হাদিস আছে, তোমরা নিয়ে যাবে। আমার নবীজি জুতা পায়ে ছিলেন, ওই সময় মানুষগুলি জুতা পায়ে ঘুমিয়ে যেত। এই যে মোজা দেখছেন, চামড়ার মোজা হুজুর পরিধান করতেন, এটা ঘুমানোর সময় হুজুর পায়ে ছিল। হুজুর ওইভাবেই তিনি উঠেছেন বোরাক থেকে হুজুর চলে গেছেন বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাসে গিয়ে ওই অবস্থায় হুজুর নামাজ পড়িয়েছেন, ওযু করেছেন, মক্কা শরীফে নামাজ পড়াচ্ছেন সেই বাইতুল মুকাদ্দাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসে গিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমাম বানানো হলো। সহিহ বুখারীর হাদিস, আম্মানি, আমাকে ইমাম বানানো হলো, আমি ইমাম হলাম, ইমাম হয়ে আমাকে নামাজ পড়ালাম। ফাসাল্লাইতু বিহিম রাকাতাইন, আমার পিছনের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষগুলোকে নিয়ে আমি 2 রাকাত নামাজ আদায় করেছি। হযরত জিবরিল আমিন বলেন, আল্লাহর বন্ধু আজকে যাদের ইমামতি করলেন তারা কারা আপনি কি জানেন? আল্লাহর বন্ধু তো সবই জানেন, কিন্তু জিবরাইলের মধ্যে দিয়ে প্রকাশ হলে এই গায়ে মাত্র থাকবে না, মাত্র হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জিবরাইল বলুন আপনার ব্যাপারটা কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যা জানান তা তো আমি জানি, আপনার ব্যাপারটা কি? হুজুর আপনার পিছনে আজকে নামাজ পড়েছে, আপনার পিছনে 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন পয়গম্বর এবং লক্ষ কোটি রহমতের ফেরেশতারা। আল্লাহর বন্ধু, আল্লাহর কুদরত থেকে আওয়াজ হয়, ও ইমাম আল মুরসালিন, ইয়া ইমাম আল মুরসালিন, আপনি শুধু দুনিয়ার সাধারণ মানুষের ইমাম না, আপনি নবী রাসূলদের ইমাম, ইমামুল মুরসালিন। আপনার পিছে সকল নবী রাসূল নামাজ পড়েছেন। ও আমার বন্ধু, প্রমাণ করতে চাই আপনি যেরকম হায়াতুন নবী, পূর্বে তো নবী রাসূল গেছে, সবাই হায়াতুন নবী। বুখারী হাদিস ফেলে দিবেন প্রত্যেকে, নবীজির পিছে সকল নবীরা নামাজ পড়লো। নবীরা আগে মারা গেছে না? আরে কথা কয় নাকি? এখনকার মুন্সিরা করছে আখেরি নবী মরে মাটির সাথে মিশে গেছে। যে সময় আমার নবী নামাজ পড়ালেন তিনি তো জিন্দা নবী, তিনি নামাজ পড়ালেন, পিছনে ছিল সকল নবী রাসূল। ওই নবী রাসূল আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূল নবীজির পিছে নামাজ পড়লেন। মরা না জিন্দা? অন্য নবীরা সবাই জিন্দা, আখেরি নবী খালি মরা। নাউজুবিল্লাহ। জোরে বলুন। মুক্তাদি নবীরা জিন্দা, আর ইমামুল মুরসালিন নবী হলো মরা।
হাই রে ডের ব্যাটারি মুন্সিরা, কতদিন পর্যন্ত তোদের ব্যান্ড খুলবে? দলের স্বার্থে আর কতদিন অন্ধ থাকবি? এক মুন্সি সুনুন মুন্সি বলতেছে, এই মেরাজের ঘটনা বলতে গিয়ে বলতেছে, আল্লাহর নবী চলে গেলেন মেরাজে গিয়ে তিনি আদমের সাথে দেখা করলেন। প্রথম আসমানে আদমের সাথে দেখা করলেন, দ্বিতীয় আসমান তিনি সকল আসমানে এক একজন নবীর সাথে দেখা করলেন। সেই মুন্সি ওয়াজের মধ্যে বলতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে মাটির সাথে মিশে গেছে। আমি বললাম, ভাই মুন্সি, তুমি তো বললে আমার আখেরি নবী আদমের সাথে দেখা করলেন ওই সেই প্রথম আসমানে, তাহলে আদম কি মরেনি? তা আদম যদি মরে যায় দেখা করলো কেমনি? কি কথা বলে, কি ব্যাপার? তোমার ওয়াজে তুমি ধরা খাচ্ছ, যেই দিকে যাবে সেই দিকে ধরা খাবে, কোন দিক থেকে তোমরা টিকবে না। আমার আল্লাহ বলেন, নবী রাসূল আলাইহিস সালাম গণ মরেন না, ট্রান্সফার ফ্রম টেম্পোরারি এরিয়া টু পার্মানেন্ট এরিয়া। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম ওয়াল আউলিয়া কামাশ শুহাদা লা ইয়ামুতুন বাল ইয়ান্তাকিলুনা মিন দারিল ফানা ইলা দারিল বাকা ওয়া হুম ফি কুবুরিহিম ইউরযাকুন। আল্লাহর বন্ধু বলেন, নবী রাসূলগণ, ওলি আউলিয়াগণ এবং শহীদগণ কোনদিন মরে না রে, মরে না। লা ইয়ামুতুন, তারা মরে না। বাল ইয়ান্তাকিলুন, বাট দে আর ট্রান্সফার ফ্রম টেম্পোরারি এরিয়া টু পার্মানেন্ট এরিয়া। তারা ট্রান্সফার করেন, শুধুমাত্র স্থানান্তর করেন, অস্থায়ী জগৎ থেকে স্থায়ী জগতে ট্রান্সফার করেন। ওখানে অহুম ফি কুবুরিহিম ইউরযাকুন, সেখানে কবরে জীবিত অবস্থায় তারা আল্লাহর জান্নাতি খাবার খেয়ে থাকে। কয়টা কথা বলবো ভাইজান? মেরাজ নিয়ে কথা বললে রাত নাই দিন নাই, সময় শেষ হয়ে যাচ্ছে। আপনাদের খেদমতে আমি আরজ করব, বোঝার চেষ্টা করব। একটি কথা আমি বুঝাই দিতে চাই, হুজুর তো চলে গেলেন সব জায়গায়, তাহলে আদম আলাইহিস সালাম তার সাথে হুজুর দেখা করলেন, সব নবীদের সাথে দেখা করলেন। এই দেখা করাগুলো প্রমাণ করে আমার আখিরি নবী ও হায়াতুন নবী, সকল নবী রাসূল হায়াতুন নবী। এরা বলতেছে নবী বুরাক ছাড়া যেতে পারতো না, বোরাকের মাধ্যমে গেছে। এর কথা কোনে কি হলো? বোরাকের মাধ্যমে গেছে, বোরাক ছাড়া হুজুর যেতে পারত না। আল্লাহ নবী বোরাকে চলে গেছে। আর নবীর সিনা চাক করা হয়েছে, সিনা চাক করে নবী উপরের দিকে যাওয়ার মতো নবীজিকে কি যোগ্যতা সম্পন্ন করা হয়েছে। তাই বললাম, ভাই সিনা চাক নবীর করে আল্লাহর দিদারে যাওয়ার যোগ্যতা দেওয়া হলো সিনা চাক করে। তো হুজুরের পায়ের নিচে জুতাও ছিল, জুতার সিনা চাক কে করলো? কি কথা বলেন? নবীর সিনা চাক করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের যোগ্যতা পাইলেন। ভালো, নবীর পায়ে যে জুতা ছিল ও জুতাও তো পরেনি, জুতার ধুলি দিতে আমার আল্লাহর আরশে আজিম ধন্য হয়েছে। সুবহানাল্লাহ। জুতার গল্প আমি পরে করতেছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রথম আসমানে গেলেন, আদমের সাথে দেখা করলেন। তা আদম আলাইহিস সালাম প্রথম আসমান, দ্বিতীয় আসমান এভাবে করে সপ্তম আসমান তো সব নবীর সাথে তিনি দেখা করলেন। আচ্ছা, এইমাত্র হুজুরের সাথে খুব বোঝার চেষ্টা করবেন, এইমাত্র হুজুরের সাথে বাইতুল মুকাদ্দাসে সকল নবী রাসূল নামাজ পড়লেন। বোঝা পারতেন না? কথা বোঝেন নাকি? এইমাত্র হুজুরের পিছে সকল নবী রাসূল কি করলেন? নামাজ পড়লেন। হুজুর তো বুরাকে চলেই গেলেন প্রথম আসমানে, তো গিয়ে দেখতেছেন আদম ওখানে বসে আছে। তা আদম কোন বুরাকে চলে গেল? কি কথা বলেন নাকি? এগুলি কি আমাকে বোঝাবেন তো আপনি, যে নবী বুরাকের মাধ্যমেই গেছে, বুরাক ছাড়া হুজুর যেতে পারতেন না। কি কথা বলেন নাকি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন বুরাকে চলে গেছে? সপ্তম আসমানে গিয়ে ইব্রাহিমের সাথে দেখা। ইব্রাহিম আলাইহিস সালাম তো আমার নবীর পিছনে নামাজ পড়েছে, আদম আলাইহিস সালাম তো আমার নবীর পিছনে নামাজ পড়েছে, সবাই তো বাইতুল মুকাদ্দাসে নেমে এসেছিলেন। তাহলে এখানে আসলেন, সবাই তার পিছনে নামাজ মুক্তাদি হলেন। ইমাম যেতে বোরাক লাগতেছে আর মুক্তাদি যেতে বোরাক লাগতেছে, আর এমনি যাচ্ছে, ব্যাপারটা কি? আমার আল্লাহ বলেন, বন্ধু পাওয়ার কাকে কি দিয়েছে তা আমি বলবো, এরা কি বুঝবে? বোরাক দিয়েছি শুধুমাত্র আপনার সম্মানের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মান, আমার নবীজি একটা পাওয়ার সম্মানী ব্যক্তিত্ব, যার কারণে আমি বোরাক দিয়েছি। বোরাক ছাড়াই আপনি আমার সাথে দিদার পাবেন। জোরে বলুন। কথা কি বুঝে আসছে আপনাদের? যাক, আমি আর বাড়াতে চাচ্ছি না, মন খারাপ হচ্ছে, আপনাদের সময় হয়ে যাচ্ছে। এখন এখানে
তো বোরাকে চড়ে হুজুর গেলেন, অনেক কথা মাঝখানে অনেক ঘটনা, যদি সম্ভব হয় পরে আমি বলবো। হুজুর গিয়ে জুতা খুলতে চান, জুতা পরে হুজুর গেছেন, জুতে চান। এরে নিচে তো হজরতে মুসা আলাইহিস সালাম 70,000 নবীর সর্দার, 70,000 নবীর সর্দার মুসা নবী, তিনি তুর পাহাড়ে উঠবেন। আল্লাহ কোরআনের আদেশ দিয়ে ডাইরেক্ট তাকে আদেশ করে, কোরআনে আসছে ইয়া মুসা, ডাইরেক্ট ডাক, হে মুসা নবী আলাইহিস সালাম, ফাতলা নালাইক, খুলে ফেলুন আপনার জুতা। সুবহানাল্লাহ। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, আপনি যে পাহাড়ে উঠতেছেন এটা দুনিয়ার সাধারণ পাহাড় আর নাই, এখানে আল্লাহর কুদরতি জগতে আল্লাহর আরশে আজিমের 70,000 নূরের পর্দা আছে। এর একটি পর্দার সামান্য একটু নূর এখানে বিরাজ করতেছে। খুব বোঝার চেষ্টা করবেন, 70,000 নূরের পর্দার একটি মাত্র পর্দার সামান্য একটু নূর যে তুর পাহাড়ে বিরাজ করছে, সেখানে জলিল কদর নবী 70,000 নবীর সর্দার জুতা পায়ে উঠতে পারতেছেন না। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? আমার নবী বলে, কেনে আমি কি করছি? আমি তাহলে হুজুর নিজে নিজে কে যা দিচ্ছেন, আমার পায়ে জুতা এখনো খোলার সুযোগ নাই, মানে আল্লাহ খুলতে দেননি। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর এবার আরশে আজিমে চলে 70,000 পর্দা ক্লিয়ার, পর্দা সাফ, পর্দা ক্লিয়ার করে লক্ষ কোটি মাইল দূর ভেদ করে আল্লাহর আরশে আজিমের পাদদেশে এখন উঠবেন। রফ রফ নামক সিংহাসনে উঠছেন, নূরের সিংহাসন, সিংহাসনে উঠে বসে আছেন, চলে গেছে, এখন আরশে আজিমে উঠবেন। এই মুহূর্তে আমার নবী বলছে জুতাটা খুলেই দেই। জুতার পরে যেই হুজুর জুতায় হাত দিয়েছেন, ওপর থেকে আওয়াজ আছে, আয় আমার বন্ধু। ইয়া মুহাম্মদ নয়, হে মুহাম্মদ নয়। সুবহানাল্লাহ। ইয়া হাবিবি, বন্ধু জুতায় হাত দেবেন না। আমি কি বলি নাই, ওয়ারাফা'না লাকা যিকরাক। ও দুনিয়ার মানুষরা, আমার নবীকে তোমরা কোথায় নামাতে চাও? আমার নবীর জিকির আমি আল্লাহ বুলন্দ করেছি, উচ্চ করেছি। আমার বন্ধু, আপনার জুতার ধুলি আমি আরশে আজিমে উঠায়া জগৎবাসীর কাছে আপনার জুতার আলোচনা আমি বন্ধু বুলন্দ করতে চাই। জুতা খুলবেন না বন্ধু, খুলবেন না, জুতা পায়ে উঠে আসুন। আমার আরশে আজিম আপনার জুতের পায়ের ধুলি পাওয়ার জন্য অপেক্ষা করতেছে। আখি নবীর জুতার ধুলি পায়া আরশে আজিম ধন্য হয়ে যাচ্ছে। এই হাদিসকে কেন্দ্র করে আজকে অনেক মুনশিরা বুঝতে পারে না। এই হাদিসকে কেন্দ্র করে সকল ফেরকার যত মৌলভী, মুনশি, মুফতি, মুহাদ্দিস, চার মাযহাবের ইমামগণ সকলে একমত হয়ে গেছেন। সকল সাহাবায়ে কেরাম একমত, সকল তাবেঈন একমত, ওলি আউলিয়া একমত। ফতোয়া হয়ে গেছে, ফতোয়া হয়ে গেছে, যেই নবীর পায়ের জুতার ধুলি দিয়ে আরশে আজিম ধন্য হয়, আরশে আজিম কাবার চাইতে লক্ষ কোটি গুণে বেশি পাওয়ারফুল, দামি। ওই কাবার চাইতে লক্ষ কোটি গুণে বেশি দামি আরশে আজিম। সে আরশে আজিম আমার নবীজির পায়ের জুতার ধুলি দিয়ে যদি ধন্য হয়, তাহলে মদিনা শরীফে যেখানে আমার নবীজি শুয়ে রয়েছেন, এই জায়গার এক চিমটি, এক মুষ্টি মাটির দাম আরশে আজিমের চাইতেও অনেক বেশি। ফতোয়া হয়ে গেছে, এটা ফতোয়া, ডাইরেক্ট ফতোয়া হয়ে গেছে। তারপরে এটা তো গল্প, জুতার তো গল্প আমরা পাই না, জুতা নবীনে গেছে, এটা তো কোনো হাদিস পাওয়া যায় না। কানা কি হাদিস পায়? চোখ থাকলে তো পাবি। ভাইরা আমার, একটু বোঝার চেষ্টা করবেন। 1 ঘন্টা 2 ঘন্টার সময় আল্লাহর জন্য যদি দেন, আপনার 700 ঘন্টার দাম বেড়ে যাবে। শুক্রবার দিন কি আপনাদের ব্যবসা আছে, চাকরি আছে, কি আছে? আল্লাহর জন্য 2 ঘন্টার টাইম বেশি দিলে সমস্যা কি? আর নামাজের টাইম আমার আল্লাহ দিয়েছেন 12:15 থেকে শুরু হবে, আর শেষ হবে আখেরি ওয়াক্ত হচ্ছে আজানের, আসরের আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত। বুঝতেছেন নাকি? এই আসরের আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত যে সময়টা, এর মাঝখানের সময়টা হলো উত্তম সময়। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? আওসাত ওয়াক্তে উত্তম সময় শুরু হয়েছে 1:30টায়, শেষ হবে 3:15টায়। এই আওসাত ওয়াক্তের ভিতরে নামাজ পড়ব, যাতে করে সবাই উত্তম ওয়াক্তটাও পেয়ে গেলাম। পাশাপাশি 2 ঘন্টার বিনিময়ে 700 দুগুণ 1400 ঘন্টার সওয়াব আমরা পেয়ে যাব। আল্লাহ ওয়ালাদের কাছে
কাছে একটি মাসলা যদি কেউ শিখে, সেই মুসলিমের হাদিস হুজুর বলেন 1000 রাকাত নফল নামাজ কবুল নামাজের সওয়াব দেওয়া হয়ে যাবে। আল্লাহ ওয়ালাদের চেহারার দিকে যদি কেউ তাকিয়ে থাকে, তার জীবনের সকল গুনাহগুলি ঝরে ঝরে পড়তে থাকবে। আল্লাহ ওয়ালাদের কাছে একটা ঘন্টা সময় যদি কেউ ব্যয় করে, এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতরাজ সর সালে তোআত বেরিয়া, বেহতরাজ সর সালে তোআত বেরিয়া। একটা মুহূর্ত কাল যদি কোন আল্লাহর ওলির কাছে যদি কেউ সময় কাটায়, তাদের প্রতিটা ঘন্টার বিনিময়ে 1 নয় 2 নয় 100 নয় 100 নয় 50 নয়, আল্লাহর হাবিবের হাদিসকে মন্থন করে ইমাম রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন 1 নয় 2 নয় 100 বৎসরের বেরিয়া কবুলযোগ্য নামাজ রোজার সওয়াব তাদেরকে আল্লাহ দান করে। শয়তান কি এটা পেতে দিতে চায়? শয়তান খালি গরম করে দেয়। কোন মসজিদে আসছিস তুই, তোর জীবনটাই কায়লা হয়ে গেল। আমাদের কিছু ভক্ত কয়, হায় হায় আপনি একবারে শেষ পর্যন্ত নষ্ট হয়ে গেলেন। ভাই নষ্ট হয়েছি তো, শয়তানের পায়রবিকে নষ্ট হয়নি, আল্লাহ এবং নবীর পক্ষে থেকেই নষ্ট হয়েছি। কথা ঠিক না বাটে? কথা কোন নাকি? আখেরি নবীর পিছে যখন সাহাবায়ে কেরাম ঘুরতো, আবু জাহল করে দেখছো লোকটা নষ্ট হয়ে গেল, আরে ভালো লোকটা নষ্ট হয়ে গেল। আবু জাহল কয়, বুঝছেন সবাই বলে ভালো নষ্ট হয়ে গেল। তো আবু বকরকে বলছে, আবু বকর তুমিও কি নষ্ট হলে? কয় যে আমি তো আগেই নষ্ট হয়েছি। যে নবী জীবন মিথ্যা বলে না, আর আপনি মিথ্যার গ্যারেজ। সুবহানাল্লাহ জোরে কোন না কেন? যে নবীর জীবনে ছলচাতুরি নাই, যে নবীর জীবনে কোনো মিথ্যাচারিতা নাই, আপনি নিজেই নবীকে আল আমিন ঘোষণা দিয়েছেন, মহা সত্যবাদী। আজ তার কাছে গিয়ে আমি নষ্ট হয়েছি। আপনার মতো মিথ্যাবাদীর সাথে থাকে আমি ভালো থাকতে চাই না। এ আবু বকর মার্কা মুসলমান, আবু বকর ওমরের সাথে যদি জান্নাতি হতে চান, তাদের সাথী হতে চান, আপনাকেও নবী প্রেমিকদের সাথে থাকতে হবে, বাতিলের সাথে নয়। মনে রাখবেন এগুলি তো বারবার বলা যায় না। ভাইদান আমার সব হয়ে গেল, আল্লাহর বন্ধু জমিনে আসলেন। আবু জাহেল মাঝখানে অনেক গল্প পরে বলবো, সময় হলে আমার আল্লাহ তৌফিক দেন। আজকে মূল কথাটা বলে দিতে চাই। আবু জাহেল দৌড় দিয়ে আসলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি কোথায় গিয়েছিলে? বলে আমি মেরাজে গিয়েছিলাম। বাপরে, এক রাতে এত দূর ঘুরে আসছে? চাচা আপনি জানেন না আমি কি ঘোরা ঘুরছি, আমার মালিক ঘুরাইছেন। মুরব্বী মানুষ, হুজুর কি বেয়াদব ছিলেন? আমার নবী তার সাথে চাচা আপনি জানেন না তো, আমি আরো মজা দেখাবো আপনার। কি কয়? আমি তো গেলাম, ভিতরে 27 বছর কেটে গেছে, জান্নাত দেখছি, জাহান্নাম দেখছি, বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়াইছি, সপ্তম আসমান অতিক্রম করছি, সব দেখে এসে দেখি যেখান থেকে ওযু করে গেছিলাম না, ওযুর পানি নিচের জমিতে টপকে যাচ্ছে। আবু জাহল করে গেছে, এতদিন ছিল অর্ধ ম্যাড, এখন কিন্তু ফুল ম্যাড। নাউজুবিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন ফুল পাগলা হয়ে গেছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। কি ভেংসি কাটতেছে ভাতিজা, ভাতিজা ভেংসি কাটতেছে। বাবা দারুণ কথা তো, এক রাতে সামান্য সময় এসে গিয়ে ওগলাও করলে আবার নিচে আসে দেখতেছো পানিও টপকে যাচ্ছে। এই কথা যদি কাউকে বলি তাহলে তো কেল্লা ফতে, তাহলে সব মানুষ আমার দিকে দৌড়ে আসবে। তা হুজুর পাক সাল্লাল্লাহু বলছে, আচ্ছা আমি কি এটা প্রচার করবো? আচ্ছা বেশি করে প্রচার করেন, আমার জীবনের এমন কোনো কথা নাই যে আপনি লুকে রাখবেন, সব প্রচার করেন। আচ্ছা বলেন তো, কোনো ব্রেন ধরবে? 27 বছর উপরে কাটাইছে, নিচে আসে দেখে পানি টপকে যাচ্ছে, ধরবে কোনো ব্রেন? তা আবু জাহল তো এটাই মজা লুটাবে যে আমি সবাইকে বলবো যে দেখুন কেমন সে পাগল হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। কেমন মাথা খারাপ হয়েছে যে সে গোটা জগৎ বলে ঘুরে আসলো, এসে তাকে ওযুর পানি গড়িয়ে যাচ্ছে। নবুয়তের ভিতরে বা ওলিয়া উলিয়ার বেলায়েতের ভিতরে কোনো পার্সিয়ালিটি নাই, এদিক সেদিক যায় না। হুজুরও তো নিজে জানতেন যেটা ইমানের বিষয়, এটা কোনো ব্রেন ধরবে না যে পানি টপকে যাচ্ছে আর আমি 27 বছর কাটালাম, কোনো ব্রেন ধরবে? এই জন্য হুজুর তো গোপন করতে পারতেন, চাচা ঠিক আছে আমি শুধু মেরাজই করছি, এই পর্যন্ত হুজুর বলে থাকতে পারতেন। কিন্তু আল্লাহ বুঝাচ্ছেন, আমার নবীও বুঝাচ্ছেন, আমার আল্লাহর কুদরত দেখে ব্রেন দিয়ে না, ইমান দিয়ে যে আমাকে বুঝতে চায়, সেই রকম মানুষের দরকার আছে।
আর যে ইমান দিয়ে না দেখে শুধু দুনিয়ার বাস্তবতা দেখে দেখতে চায়, সে নবীকেও চিনবে না, আল্লাহকেও চিনবে না, ওলিকেও চিনবে না। ও এমন 2 নম্বরের দরকারই নেই। সুবহানাল্লাহ জোরে বলুন। ইমান দিয়ে দেখতে হবে। আল্লাহ পারেন, আমি এমন এক মালিকের বান্দা যে মালিক সুবহান, সকল প্রকার অক্ষমতা থেকে, অপারগতা থেকে পবিত্র। কোন ফাঁকের বিষয় আল্লাহ পারেন। সুবহানাল্লাহ। আবু জাহেল যাচ্ছে, যায় আমার আবু বকরকে ধরবে। ভালো করে শোনেন, কষ্ট হচ্ছে নাকি? আবু বকর দেখতেন এখনো আসেননি, হুজুরের মুখে শোনেননি। আবু বকরকে ধরতেছে আবু জাহেল। আবু বকর রাস্তার মধ্যে আসতেছে, দৌড়ে আসতেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন কোত্থেকে খবর নেওয়ার জন্য। আবু জাহেল বলে আসতেছে, আরে দাঁড়াও, কই যাচ্ছ? আখিরি নবীর কাছে যাচ্ছি। তাই নাকি? তোমার আখিরি নবীতে আজকে একবার পুরা ভালো একটা খবর নিয়ে আসছে। কি খবর? কয় যে উপরে এতক্ষণ পাড়াইছিল, নিচে আসে জমিতে বলে পানি টপকে যাচ্ছে, অজুর পানি। যেখানে অজু করছিল ওজুর পানি এখনো টপকে নিচে নামে যাচ্ছে। আবু বকর কয়, আবু জাহেল তুমি কি সত্য কথা বলতেছ? তোমার তো বিশ্বাস না, তুমি মিথ্যাবাদী, হাজার মিথ্যা কথা বলো। তো তুমি কি সত্য বলছো? আমার আখিরি নবীর মুখ থেকে শুনেছ? আরে এইমাত্র শুনে আসলাম। বসে আছে উনি হাতিমের পাশে বলতেছে। আবু জাহেলের দিকে তাকায় আবু বকর বলে, আবু জাহেল, আমার আখিরি নবী এমন এক আল্লাহর কুদরতে চলেন, যিনি কোন ফায়াকুন মুহূর্তের মধ্যে রাত দিনকে উলট পালন করে ফেলেন। তুমি বুঝবা না, আমার নবী 100% মেরাজ করেছে। সুবহানাল্লাহ। এত জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু জাহেল কয়ে, তুমিও তো পাগলা হয়ে গেছো। বাস, আমার আল্লাহর কুদরত জাহির হয়ে গেল। আল্লাহর কুদরত থেকে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাকতেছে, সিদ্দিক, ইয়া আবা বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক দূর থেকে বলে, আল্লাহর বন্ধু কি বললেন আপনি? আমি তো জীবনে সত্যবাদী উপাধি আমার নাই, মহাসত্যবাদী। সিদ্দিক মানে মহাসত্যবাদী। তো সত্যবাদী উপাধি আপনি দিলেন কোত্থেকে? আল্লাহর বন্ধু বলে, মাঝখানে কি আবু জাহেলের সাথে কোনো কথা হয়েছে? সুবহানাল্লাহ জোরে বলবেন না? এই রাস্তার মধ্যে আবু জাহেলের সাথে ঝগড়া হচ্ছে, আর আখিরি নবী হাতিমের কাছে বসে খবর রাখতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কি খবর হচ্ছে এগুলি? অনেকে তো বলছেন কত কথা, কত মুন্সি বলে, নবী কয়, সেই কয়, হাজির নাজির কয়। আরে হাজির নাজির হওয়া লাগবে কেন বেটা? নবী হাজির নাজির হওয়া লাগে না? গোটা জগৎ নবীর গোলাম, তার কাছে হাজির হয়। গোটা জগৎ নবীর গোলাম। আমার আল্লাহ বুঝাইলেন দুনিয়াবাসী, একটি পরিষ্কার সত্য বুঝো। একদিকে 27 বছর কেটে গেল, আমার আরশে আজিমের চাইতে বেশি দূরত্ব দুনিয়াতে আর কোন জায়গা আমি রাখি নাই। ওই দূরত্বে পৌঁছা 27 বছর সময় ব্যয় করা, এরপরে দুনিয়াতে এসে ওজুর পানি নিচে টপকে যাচ্ছে, কিছুই কি বুঝতে পারতেছ না? গোটা জগৎ ঘুরতে আমার নবীর 1 সেকেন্ড সময় লাগে না। আল্লাহু আকবার জোরে বলুন। কি বুঝলেন কিছু? গোটা জগৎ ঘুরতে নবীর 1 সেকেন্ড লাগে না, কারণ আমি আমার আল্লাহর কুদরতির পক্ষ থেকে আমার নবীকে আমি পাওয়ার দিয়ে সৃষ্টি করেছি। বুঝে আসে? কোথায় 27 বছর কাটলো, কোথায় আরশে আজিম, আর কোথায় নিচে এসে থেকে নজরুল পানি টপকে যাচ্ছে। আমার আল্লাহ বুঝাচ্ছেন, আমার গোটা জগৎ ঘুরতে আরশে আজিম থেকে ঘুরতে আসতে ওজুর পানি টপকে যাচ্ছে, 1 সেকেন্ড লাগতেছে না। গোটা জগৎ ঘুরতে নবী 1 সেকেন্ড লাগে না। সারা জগৎটা আমার নবীদের হাতের তালুর ভিতরে। সুবহানাল্লাহ পড়বেন না তো? কাজে আমার ভাই, মহান আল্লাহ পাক দয়া করে যাকে যে পাওয়ার দিয়ে সৃষ্টি করেছেন, এই পাওয়ারকে স্বীকার করাই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। সুতরাং আমার আবু বকর বাহিনীর ইয়া হচ্ছে কি, আকীদা হচ্ছে নবীজি সশরীরে মেরাজ করেছেন, আর আবু জাহেল বাহিনীর আকীদা হচ্ছে নবী মেরাজ করেন নাই। এখন আপনি কোন বাহিনীর পক্ষে? আপনি থাকবেন, আমার সমস্যা নেই। ঠিক না? ঠিক যেরকম কত কথা ঘটছে, কত কি হয়েছে, আমার আল্লাহ ডাইরেক্ট বলতেছেন, আমার নবী কোনো ভ্রম করেনি, ওকে ভুল দেখেনি, মিথ্যা বলেনি, যা দেখেছে তাই আমার নবী হুবহু প্রচার করেছেন। সেটা নজরের মধ্যে আসছে। আসুন, মহান আল্লাহ সবাইকে সত্য ইসলামের উপর কবুল করুন। আমরা মেরাজের বাস্তব উদাহরণগুলো যেন বুঝতে পারি। কি এটা প্রশ্ন? ও, আজকের মাহফিল আছে, যারা যাবেন আজকে মাহফিল আছে। এশা নামাজ আমরা 8টার মধ্যে পড়ে ইনশাআল্লাহ গাড়িতে উঠবো। 8টার মধ্যে পড়ে গাড়িতে উঠতে হবে, আগে ভাগে যেতে হবে, যেতে 2 ঘন্টা লাগবে নৌকাতে। আপনারা সেই মোতাবেক যারা যাবেন আসবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, মেরাজ, ও মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 এপ্রিল রোজ মঙ্গলবার নওগাঁর
ও বোয়ালিয়াতে 10 এপ্রিলে মাহফিল আছে বোয়ালিয়া, নওগাঁ, এখানেও যেতে হবে আমাদেরকে গাড়ি নিয়ে, যারা যাবেন এখান থেকে। আর আগামী 14ই এপ্রিল শনিবার দিবাগত রাত্রে পবিত্র মেরাজ শরীফ, 14ই এপ্রিল দিবাগত রাত মেরাজ শরীফ উপলক্ষে এখানে আলোচনা হবে এবং রাত্রি দ্বিপ্রহর পর্যন্ত ইনশাল্লাহ 11টা 12টা পর্যন্ত ইনশাল্লাহ আমরা আলোচনা করবো এবং কিছু তবরকের ব্যবস্থা করা হবে। যারা সম্ভব হবে আসবেন ইনশাল্লাহ, আসার চেষ্টা করবেন 14ই এপ্রিল দিনগত রাত্রিতে। আর 10ই এপ্রিলে মাহফিলে যেতে হবে মঙ্গলবার এতে নওগাঁ, আজকেও মাহফিল আছে, যারা যেতে চাইবেন যেতে পারেন। সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।